That's too much. I buy a lot for about eto cheap and it has the map more. Give me eto GP from top. কিসে স্যার যাবো? আচ্ছা উনি চাচ্ছে এখন চাচ্ছে কি হলে তো বুঝতেছি help with the Yeah. not related to the report so I will pay more for it কি বলছে also the map that will not be related to the report so I will pay for it মানে উনি 5,000 পে করবে মনে হয় 50টা 500 করে হলে উনি 5,000 ইজিপ্টিয়ান ডলার পে করবে। শোনো এটা ব্যাপারটা হচ্ছে গুগল মাই বিজনেস পেজটা হচ্ছে এটা ভেরিফাই করতে হয় তোমার মেইল পোস্ট কোডের মাধ্যমে। হ্যাঁ, ওনাদের ভেরিফিকেশনের জন্য গুগলকে করতে হয়, মেইল করতে হয়। তো ওই মেইলটা হচ্ছে করলে তোমার 14 দিন সময় লাগে। হ্যাঁ, মেইলটা আসতে। এইটা স্যার ম্যাপস অ্যাক্টিভেটের কাজ এটা। আমাকে শোনো, ম্যাপ কখন ভেরিফাই করা যায় না, গুগল মাই বিজনেসে ভেরিফাই করতে হয়। তো এইভাবে হচ্ছে তোমার 14 দিনে ভেরিফাই করতে হয়। তো আরেকটা বিষয়, কেউ যদি হচ্ছে মানে একটা অ্যাড্রেসে যদি হচ্ছে ভেরিফাই করে, ওই অ্যাড্রেসের তুমি যদি যতগুলো বিজনেস আছে তোমার সবগুলো হচ্ছে বিজনেসই তুমি করতে পারবা, তখন ভেরিফাই করা যায় ওই অ্যাড্রেসে দিয়ে। বাট ওই জিমেলের আন্ডারে বা ওই অ্যাড্রেসে তো এখন হচ্ছে উনি তো চাচ্ছে যে ওইভাবে ভেরিফাই করে দিতে, মানে ছাড়া পোস্ট কোড ছাড়া তো ভেরিফাই করা যাবে না, পোস্ট কোড লাগবে। আর ওনারটা যদি একটা যদি ভেরিফাই করা থাকে তখন ওটা আন্ডারে বাকি হলো ভেরিফাই করে দেওয়া যায়। সাইটটা স্যার খুবই খারাপ সাইট, না যে সাইট দিতে দেখাই আপনাকে। এই দেখেন, এটা তো পার্সোনাল ওয়েবসাইট, পার্সোনাল যে ওয়েবসাইট দিচ্ছে স্যার ওটা স্যার দেখাই দিচ্ছে খুবই খারাপ সাইট, বাজে অবস্থা। আগে ওপেন পরে করো মানে কি সেটা বলে, কি খারাপ অবস্থা? ওপেন করে না ওপেন না করে বলো কি খারাপ অবস্থা, কি সমস্যা আমাকে বললেন স্যার? হ্যাঁ, মানে কি সমস্যা সেটা বলো, ওপেন করে না আগে। এটা স্যার মানে কাজটা করতে চাইতেছি না, কি করবো? মানে কি ধরনের ওয়েবসাইট এটা সেটা বলো। এটা স্যার উনি বিক্রি করে, মানে কোনো কিছু বিক্রি করবে তার এটা স্যার ওয়েবসাইট। মানে কি বিক্রি করবে? কবুতর আছে না স্যার, কবুতর। হ্যাঁ, স্যার উনি স্যার কবুতর বিক্রি করবে আর কি। ওকে, ঠিক আছে। কবুতর আর স্যার বিভিন্ন ধরনের তেল, ওনার সংস্থা আছে, এরকম কিছু আছে ওনার বড় বড়। কি সমস্যা? সংস্থা স্যার, সংস্থা। কি ধরনের সমস্যা? সমস্যা না, সংস্থা, প্রতিষ্ঠান। হ্যাঁ, জি 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 স্যার। ওয়াচিং ক্যাটাগরি স্যার, ওয়াচিং বার্ড। ওকে, তোমাকে এখন কি মনে হয় ওয়েবসাইট নিয়ে কাজ করতে বলে নাকি তো ওনার গুগল বিজনেস পেজ যেটাকে সংক্ষেপে জিএমবি বলে ওইটা নিয়ে কাজ করতে বলে, কোনটা? এইটা নিয়ে কাজ করতে বলে, গুগল মাই বিজনেস পেজ নিয়ে। ওনার ওয়েবসাইটের দরকার নেই, মানে ইয়া নেই। ওকে, আগে জিজ্ঞাসা করো যে তোমার ওটা ভেরিফাই করা আছে কিনা। ভেরিফাই করা না থাকে পোস্ট কাট করে ভেরিফাই করতে 14 দিন সময় লাগবে। তারপর ওইটার আন্ডারে তোমার বিভিন্ন সিটিতে তোমার করা যাবে, ভেরিফাই করা যাবে। জি স্যার। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম, মহসিন বলছিলাম। জি স্যার, কেমন আছেন স্যার? স্যার ওই যে লোকাল সাইটে সবাইকে গান আসতেছে স্যার, লোকাল সাইটেশন আর ম্যাপ সাইটেশনের মধ্যে আমাদের পার্থক্যটা একটু ক্লিয়ার করেন স্যার। আচ্ছা, লোকাল সাইট আমার স্ক্রিনে স্যার ওই যে আমার যে এসইও তে 7টা সার্ভিস আমি স্যার ইয়া করছি, ড্রাফট করে রাখছি, আমার লিংকটা আমরা পার্সোনাল মেইলে পার্সোনাল মেসেঞ্জারে দিয়ে দিছি। একটু স্যার সময় করে দেখেন আর কি ক্লাসের পরে। আচ্ছা, লোকাল সাইটেশন ম্যাপ সাইটেশনটা এটা পার্থক্য কি দেখাই, আমি একটু প্রথমে দেখাই, একটু দেখেন। আচ্ছা, এই দুইটা কাজই করা হয়েছে, মানে
গুগল মাই বিজনেস একটু স্যার পেজ, ইয়ে বলেন। এই দুইটা কাজই করতে হয়েছে গুগল মাই বিজনেস পেজের জন্য। হ্যাঁ, গুগল মাই বিজনেস পেজের জন্য এই দুইটা কাজই করতে হয়, বুঝতে পারছেন? এই দুইটা কাজ জি, স্যার। গুগল মাই বিজনেস পেজকে র্যাঙ্কিং আনার জন্য, যেটা যে আমরা সংক্ষেপে আমরা জিএমবি বলতে পারি, সংক্ষেপে জিএমবি বলতে পারি, ঠিক সংক্ষেপে, বুঝতে পারছেন? জিএমবি বলতে পারি। তো এখন দেখাচ্ছি গুগল মাই ম্যাপ সাইটেশন বলতে বোঝাচ্ছে, ম্যাপ সাইটেশন বলতে বোঝাচ্ছে যে এখানে যদি আমরা হচ্ছে গুগলের ম্যাপ আছে, গুগলের ম্যাপ আছে, ওই গুগল ম্যাপে হচ্ছে এই যে এরকম পয়েন্ট ক্রিয়েট করে এগুলা। হ্যাঁ, জি জি এইভাবে পয়েন্ট, ওই যে ওই প্রতিষ্ঠান ইনফরমেশনগুলো দিয়ে এরকম গুগল ম্যাপের মধ্যে জি, জি। এরকম পয়েন্ট ক্রিয়েট করা, এগুলো বলে। এটা আমি তৈরি করছি স্যার, একটা প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানটা আমি তৈরি করছি এটা। ওকে, তো এটাকে বলা হচ্ছে ম্যাপ সাইটেশন, এটাকে বলে। হ্যাঁ, এগুলো করতে হয় এটা। তো এই কাজগুলো করলে তখন ওই যে গুগল মাই বিজনেস পেজ সাপোজ হচ্ছে ওয়ান ডিরেকশন, সাপোজ এই যে এটা আমাদের এটা হচ্ছে গুগল মাই বিজনেস পেজ, এটা। হ্যাঁ, এটা জি এই বিজনেস পেজ। তো এই বিজনেস পেজটাকে র্যাঙ্ক করার জন্য এটা গুগলের মধ্যে দেখায়। যদি এখানে যদি আমি লিখি একটা কথা, বেস দেখেন এই যে গুগলে দেখাচ্ছে, যে অনেক প্রতিষ্ঠান নাম দেখাচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে দেখাচ্ছে। তো এটাই যে আবার রিভিউ আছে, রিভিউ যত বেশি থাকবে টপে, দেখেন আমাদের এটা টপে দেখাচ্ছে না? আমি এটা লিখছি, এই যে এটা কিন্তু গুগল ম্যাপের মধ্যে দেখাচ্ছে, এগুলা গুগল ম্যাপের। তো হচ্ছে এগুলা করলে আরো কাজ আছে। তো এগুলা করলে এই যে গুগল মাই বিজনেস পেজটা হচ্ছে আপনার র্যাঙ্কিং আসে, বুঝতে পারছেন? এটা জি তো ম্যাপ আর সেকশন লোকাল সাইটেশন কোনটা স্যার? ওটা দেখাচ্ছি আমি। ম্যাপ সেকশন বলতে এটা বোঝাচ্ছে এরকম হচ্ছে পিন করা, আর লোকাল সাইটেশন বলতে বোঝাচ্ছে যে মানে কিছু ওয়েবসাইট আছে। হ্যাঁ, কিছু ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে এই যে এখানে ইয়েলো পেজ, এখানে যেমন এটা একটা ওয়েবসাইট। যদি আমরা হচ্ছে, আচ্ছা আমি অন্যটা দেখাই, জাস্ট ইয়েলো পেজ দেখাই। ইয়েলো পেজ, এটাকে বলে সাধারণত হচ্ছে লোকাল সাইটেশন অথবা ডিরেক্টরি সাবমিশন। মানে কোন একটা স্থানকে নির্দিষ্ট করা, কোন একটা এলাকাকে নির্দিষ্ট করা। না না, তো লোকাল সাইটেশন আর ডিরেক্টরি সাবমিশন একই কথা, বুঝতে পারছেন? লোকাল সাইটেশন আর ডিরেক্টরি সাবমিশন একই কথা। তো যাই হোক, আমরা ওপেন স্যার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাপোজ এটা একটা ওয়েবসাইট। হ্যাঁ, এটা একটা ওয়েবসাইট, বুঝতে পারছেন? এটা একটা ওয়েবসাইট। এরকম আরো অনেক ওয়েবসাইট আছে। যেমন আমি যদি এখানে যদি লিখি শুধু যে ইলেকট্রিশিয়ান অথবা ইলেকট্রনিক্স, তাই না? এটা ইলেকট্রিক কোম্পানি। হ্যাঁ,
এখানে লেখা আছে যে কানাডা, এখানে হ্যাঁ এখানে লেখা আছে কানাডা। আরে আচ্ছা, তার মানে এই যে ইলেকট্রনিক কোম্পানি কানাডা এটা। তো এখন হচ্ছে এই কানাডার এই যে এই সিটিতে, হ্যাঁ এই কানাডা এই সিটিতে মানে যতগুলা মানে এই ইলেকট্রনিক কোম্পানি আছে সব কোম্পানির নাম এখানে দেখাচ্ছে, বুঝতে পারছেন? মানে এখানে যে যে কোম্পানির নামগুলো এখানে ই করা আছে, সাবমিট করা আছে বা লিস্ট করা আছে সেগুলো দেখাচ্ছে এখানে। যেগুলো সাবমিট করা নাই, পৃথিবীতে আরো অনেক ওয়েবসাইট আছে না এরকম কোম্পানি। তো যে কোম্পানিগুলো এই ওয়েবসাইটের মধ্যে তাদের নামগুলো এন্ট্রি করে রাখছে বা সাবমিট করে রাখছে সেই কোম্পানিগুলোর নামগুলো দেখাচ্ছে এখানে, বুঝতে পারছেন? তো এটা সাধারণত মানে লোকালি হয়। তো এখানে যদি আপনি আপনার ওয়েবসাইটটা যদি আপনার কোম্পানির ইনফরমেশনগুলো যদি এখানে যদি আপনি করে রাখতেন বা যে লিস্ট করে রাখেন সব ইনফরমেশন দিয়ে, যেমন তাদের কোম্পানির নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড ক্লিক আর ইনফরমেশন এগুলো দেখাবে। যদি এখানে অ্যাড করে রাখেন এখানে আপনারটা দেখাইতো, হ্যাঁ যদি কানাডাতে আপনার কোনো বিজনেস থাকতো। তো এটা লোকালগুলো দেখাচ্ছে, এই যে লোকালি যারা এই সিটিতে, হ্যাঁ যারা এই সিটির তারা এখানে লিখবে যে হ্যাঁ এই সিটি। অথবা যে আমরা বাংলাদেশে যদি যাই, এখানে বাংলাদেশে হচ্ছে আছে এলপিজ আছে, স্লো কাজ করতেছে। তো এরকম যে এই ধরনের ওয়েবসাইটের ভিতরে মানে আপনার অথবা বাইরের কোম্পানির ওয়েবসাইট তাদের ডিটেল বিজনেস ডিটেল দিয়ে এখানে লিস্ট করে রাখাকেই আমরা লোকাল সাইটেশন বা বিজনেস ডিরেক্টরি সাইট বলি, বা আরো আমরা বলতে পারি বিজনেস লিস্টিং এ বলতে পারি, এটাকে আমরা বিজনেস লিস্টিং এ বলে। বিজনেস লিস্টিং সার্ভিস করা লাগে স্যার। হ্যাঁ যেমন আমরা যে 50টা ভিডিও সাবমিশন, 80টা ইনফোগ্রাফিক সাবমিশন এরকম দেই না, এই ক্ষেত্রে এরকম হচ্ছে আপনাকে মানে এরকম 20টা 30টা 50টা ওয়েবসাইটে আপনাকে কি করতে হবে, বিজনেসের বাইরে বিজনেসের ইনফরমেশনগুলো দিয়ে এরকম লিস্ট করে রাখতে হবে, মানে ইনফরমেশন দিয়ে এখানে এইভাবে রাখতে হবে, এটা সাবমিট করতে হবে। এখানে স্যার আমাদের যখন $5, তো $5 জন্য আমরা কয়টা সাইটে দিতে হবে? $5 এখানে মিনিমাম 30টা দিতে হবে। আপনি যখন শুরু করতেছেন স্টার্টিং এ, আপনারা স্টার্টিং শুরু করতেছেন নতুন, তাদেরকে একটু কাজটা একটু বেশি করে দিতে হবে, ডলার কমে কাজটা বেশি করে দিতে হবে যাতে আপনি অর্ডার পান। 30টা $5, হ্যাঁ এটা করতে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরকম যত বেশি ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আপনার ই থাকবে, মানে লিস্ট করে রাখবেন, আপনার গুগল মাই বিজনেস পেজটা হচ্ছে মানে লোকালি র্যাঙ্কিং আসবে আপনার ওয়েবসাইটে, বা ওই যে আপনার গুগল মাই বিজনেস পেজ এখানে র্যাঙ্কিং আসবে এখানে এইগুলা করলে র্যাঙ্কিং আসবে। মানে আমাদের এই বিজনেস ইনফরমেশনগুলো দিয়ে যদি আমি আমাদের বাংলাদেশের বিভিন্ন লোকাল ডিরেক্টরি সাইটগুলো আছে, যেমন হচ্ছে লোকাল ডিরেক্টরি, আমি তো স্যার যেগুলো 30টা সাইটে বাইরের এই ওয়েবসাইটটা করে দিতে পারতেছি না, যে কোনো না। স্যার আজকে টপিক স্যার এখন শুরু করিনি, আজকে গুগল মাই বিজনেস পেজ নিয়ে আলোচনা করব। তার মানে এই যে এখানে বাংলাদেশের কিছু ওয়েবসাইট আছে, হ্যাঁ এখানে বাংলাদেশের কিছু ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলোতে আমাদের যদি প্রতিষ্ঠানের ইনফরমেশন দিয়ে যদি এখানে বিজনেস ইনফরমেশনগুলো ওখানে রাখতে পারেন, ওটাকে বিজনেস লিস্টিং বলে। সাবমিট করা বোঝায় বা লিস্ট করা বোঝায়, আমাদের বিজনেসগুলো যদি লিস্ট করেন সব ইনফরমেশন দিয়ে এই ওয়েবসাইটগুলোতে, এরকম বলবে, লোকালি বলবে যে অমুক দেশের এতগুলো বিজনেস লিস্টিং সাইডে আমার প্রতিষ্ঠান, আমার বিজনেসটা লিস্ট করে দিতে হবে, ইউকেটা করে দিতে হবে, আমেরিকান করে দিতে হবে, কানাডা করে দিতে হবে, এরকম বলে দিবে এক দেশেরটা। স্যার সেক্ষেত্রে কি স্যার ওইসব কান্ট্রি স্যার ওয়েবসাইটে পোস্ট করতে গেলে স্যার পেমেন্ট করা লাগে? আপনি যদি পেমেন্ট করেন, আপনি ফ্রিতে করবেন, প্রথমে পেমেন্ট না, প্রথমে ফ্রিতে করবেন, আপনি পেমেন্ট করতে হবে। এটা বাংলাদেশের হচ্ছে ইয়েলো পেজ, যদি এখানে লিখি যে এখানে যদি লিখি বাংলাদেশের ইয়েলো পেজ, এটা হ্যাঁ এখানে বাংলাদেশের যতগুলো কোম্পানি এখানে লিস্ট করা আছে ওইগুলো এখানে দেখাবে। যদি বলি এখানে বলি যে গ্রাফিক্স লিখলাম, আচ্ছা এটার জন্য কি স্যার অ্যাকাউন্ট খুলতে হবে? অবশ্যই সাইন আপ করতে হবে। গ্রাফিক্স, আচ্ছা মেশিনারি কথা বললাম, এখানে উত্তরা দিয়ে লিখি, এখানে দেখে আছে কিনা এটা দিন, রাখতে পারেন নাই, এই ধরনের প্রতিষ্ঠান নাই এখানে। আমি ইলেকট্রনিক লিখি, ইলেকট্রো
ইলেকট্রনিক। লিখি ঢাকা লিখি। কোন দেশের ওয়েবসাইটে এই লিস্টিং গুলা করতে হবে এটা কি বায়ার বলে দিবে? বলে দিবে যে আপনি কোন দেশের ওয়েবসাইটে করবেন লিস্টিংগুলো। আচ্ছা এটাও লিস্ট না, এখানে বাংলাদেশে তো সব লিস্ট নেই এখানে। এনিওয়ে যাই হোক, আশা করি বুঝতে পারছেন লোকাল সাইটেশন, লোকাল ম্যাপ সাইটেশন কি আর ডিরেক্টরি সাইটেশন কি বুঝতে পারছেন। এটা ওই যে একটা বিজনেস লিস্টিং সাইট, এটাও এটা বিজনেস লিস্টিং সাইট। লোকাল সাইটেশনে তো স্যার আমাদের কোনো ক্লাস নেওয়া হয়নি, এটা কি? আপনি তো এই বেসেন না তো, আপনি তো এই বেসেন, আপনি কি এই বেসের? আপনি এই বেসে সব ক্লাস করেন নাই তো, করছেন? না স্যার। তাহলে বুঝুন কেমন করে কোনটা করা হয়েছে কোনটা হয়নি। ওকে, আচ্ছা এখন হচ্ছে ফার্স্ট আমি কিছু আলোচনা করি যে আপনাদের হচ্ছে মানে ফাইবারে কার কার অ্যাকাউন্ট করা হয়েছে। ফাইবারে যা যা অ্যাকাউন্ট করা হয়েছে আমাকে লিস্ট একটু পাঠান। স্যার আমার আছে, আমি 2টা গিগো 3টা গিগো করছি স্যার। স্যার আমার গুগল ম্যাপ বিজনেস পেজের লিংকটা দিছিলাম স্যার ফাইবারের, একটু দেখুন, একটু দেখে স্যার আপনি এডিট করে দিলে ভালো হতো। এখন ক্লাস নিচ্ছি ওটা দেখে এখন এডিট করা যাবে না। এখন কি এডিট করার সময় আপনার এটা সার্ভিসটা নাকি ক্লাস নেব বলেন? সবার উদ্দেশ্যে শিখে যাবে না, শুধু একজনের উদ্দেশ্যে শিখলে থাকবে না। এখন ক্লাসে পরে অথচ আপনি ক্লাসে দেখাবো আপনাকে, সমস্যা নেই ক্লাসে পরে। আচ্ছা এখন যেটা আমি চাচ্ছি যে আপনাদের হচ্ছে এই গ্রুপের মধ্যে আপনাদের ফাইবারের অ্যাকাউন্ট কার কার করা হয়েছে সেই লিস্টটা দেন, আমি একটা লিস্ট করবো। হ্যাঁ, ফাইবারে কার কার অ্যাকাউন্ট করা হয়েছে, কার কার করা হয়নি। যার অ্যাকাউন্ট করা হয়েছে ভালো, যার করা হয়নি তারটা করে দেবো। স্যার আরেকদিন যে নিয়েছিলেন আজকে আবার দিব? ফাইবারটা দেন নাই, দিছেন এসি ক্লার্কেটা দিছেন। জি স্যার, ওই দিন এসে আপনাকে লিস্টটা করা হয়েছিল। আচ্ছা ফাইবারের লিস্টটা করবো। স্যার আমি গ্রুপে অ্যাড করা নাই, স্যার আমি কি আপনার পার্সোনাল মেসেঞ্জারে পাঠিয়ে দিব? জি হ্যাঁ। আচ্ছা আপনি তো এই বেসেন না, আপনি তো এই বেসেন না, আপনি জি স্যার। স্যার এটা কোন ব্যাচ স্যার? 3টার সময়, 3টা এটা ব্যাচ কোনটা স্যার? 3টা বেসেন। 3টা ব্যাচ স্যার আমরাই তো স্যার। জি আপনাকে, হ্যাঁ আপনাকে তো বলছি, হ্যাঁ আপনাকে তো এটা বলি নাই যে আপনি বেসেন। পাবেল আছে আর হচ্ছে মোস্তাফিজ, ওনারা দুইজন অন্য বেসেন। জি স্যার, 9টার ব্যাচে আমরা। গুগল স্যার যে গুগল রিভিউর জন্য যে ব্যানারটা তৈরি করতে স্যার এটার একটা লিংক দেওয়া যায়? গুগল রিভিউর জন্য হচ্ছে আমি এটা আলোচনা করবো, আগে গিগ তৈরি করি না, গিগ তৈরি প্রবলেম হতে পারে একটু। এটা হচ্ছে আপনার 300। স্যার গুগল রিভিউ তো শোই হয় না দিলে। হ্যাঁ শো হবে না। ফাইবারের লিংক দিয়ে দিয়েছি স্যার। স্যার 14 তারিখের পর মেবি শো হবে, কারণ যে আপডেট চলতেছে। আচ্ছা এই যে এটা হচ্ছে আপনাদের নাম দেওয়া আছে নবী লিটন রাহি, এটা তো এখন হচ্ছে এটা হচ্ছে আপনাদের এই এসি ক্লার্কের। হ্যাঁ স্যার আমারটা স্যার 0 করে দেন স্যার, আমার স্যার সবগুলো এসপি ক্লার্কে আমার নাম তো দেখতেছি না স্যার। জি মোহাম্মদ সাইদুল ইসলাম। সৈকত লাগে আসলে না নাই স্যার, আমারটা স্যার 0 করে দেন স্যার, আমার একটাও নাই। স্যার আরিফেরটা তো ইনকমপ্লিট দেখাচ্ছে স্যার, আমারটা তো কমপ্লিট করা হয়েছে স্যার। ওকে আমি সবটা চেক দেবো আজকে, আগে এটা দেন, আমি সবটা চেক দেবো, কার্ডটা কমপ্লিট হয়ে কার্ডটা হয় না আমি চেক দেবো। এখন ফাইবারের ইনফরমেশন করে দিবেন। হ্যাঁ ফাইবারের ইডিওলে আপনাদের হচ্ছে আর এসপি ক্লার্কে আমারটা উঠিয়ে দেন স্যার। আমি এই আমার এক করে নিয়ে যে 3টা ব্যাচের ছিলেন, 3টা ব্যাচের যে স্টুডেন্ট তাদের নাম থাকবে এখানে। আমি তো 3টা ব্যাচে। তাহলে আপনি যেদিন লিস্ট করেছেন সেদিন আপনি ছিলেন না, জয়েন করেন নাই ফাইবার। আর আমি
এসও ক্লার্কেরও স্যার লিংক দিয়েছি, ফাইবারেও লিংক দিয়েছি স্যার, অ্যাড করে দিন স্যার। আর আমার তো স্যার কোনো ব্যবসায় নাম নেই স্যার। আপনি হচ্ছে আমাদের স্টুডেন্ট না, সেই জন্য স্টুডেন্ট না স্যার, এটা আবার কেমন কথা স্যার, স্টুডেন্ট না? তাহলে তো থাকতো, তাই না? ভাই তাহলে আপনি গোলালু, বুঝছেন? যখন যেটা পাবেন এটাতে ক্লাস করবেন, এটা তো কপাল। আমার অবস্থা এরকমই। হ্যাঁ, আপনি সারা রাত ডিউটি করে আবার ঘুমান নাই, এখন কাজ করতেছেন। আচ্ছা, সবার এটা দিয়ে দেন, সবাই এটা দেন, আমি এখানে লিস্ট করে দেবো সবারটা। আমি কার কি প্রবলেম আছে সেটা আমি বুঝতে পারবো তখন। ওইদিকে ওইভাবে দিয়ে দিচ্ছি স্যার, এসও ক্লার্কেরটা দিচ্ছি। সবার নাম দিবেন, ফোন নাম্বার দিবেন এখান তো। আচ্ছা, সবার নাম দিবেন আর হচ্ছে ই দিবেন, কি ইউআরএলটা দিবেন। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে আমি স্যার জি মোশাররফ কি দেবে স্যার? যে 3টা ব্যাচের সেই দিবেন, যার যার ব্যাচেরটা ওইভাবে আমি দেখবো। হ্যাঁ, ওইভাবে কাউন্সেলিং করবো, ওইভাবে দেখবো যার যে ব্যাচের ওইটা হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে ফাইবারের কিছু টার্ম এন্ড কন্ডিশন, ফাইবারের কিছু টার্ম এন্ড কন্ডিশন শুনেন, আমার কথা শুনেন। ফাইবারের কিছু টার্ম এন্ড কন্ডিশনে আলোচনা করবো, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি এইগুলো যদি মেনটেন করে না চলেন, তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবো। ফাইবার কিন্তু খুবই স্ট্রিক্ট, বুঝছেন? ফাইবার খুবই স্ট্রিক্ট। স্যার ফাইবারে একটা 2 ঘন্টার একটা কোশ্চেনের অ্যানসার দিতে স্যার একটা পরীক্ষা হয়, এরকম কিছু একটা শুনছিলাম স্যার। এটা কি আপনি দিয়ে দেবেন স্যার? জি স্যার ফাইবার নাকি ভেরিফাই করে? সবাই তো ভেরিফাই করে। কোনটার নাম? লিখে রাখছিলাম ইনফরমেশনগুলো কই। বুঝতে পারছেন? ফাইবারে হচ্ছে টার্ম এন্ড কন্ডিশন খুবই স্ট্রিক্ট। আপনাদের একটু মিস্টেকের জন্য না জানার কারণে আপনাদের হচ্ছে মানে ধরেন হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট হচ্ছে আপনি অনেক কাজ করছেন, অনেক ভালো কাজ করছেন আপনি, হ্যাঁ, আপনি লেভেল 2 তে চলে আসেন, হ্যাঁ, টপ 10 এর সেলার হয়ে গেছেন, আপনি টপ রেটের সেলার হয়ে গেছে, আপনি 6 মাসে 1 বছর কাজ করছেন, হ্যাঁ। আরে কি কোথায় নি বাকিদের মিউট করে দেন। 10টা। আচ্ছা, তো এখন হচ্ছে ফাইবারটা অনেক স্ট্রিক্ট, আপনাকে তাদের রুলস রেগুলেশন মেনে চলে কাজ করতে হবে। আপনাদের একটু ভুলের জন্য বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বা আপনি একটু না জানার কারণে আপনাদের হচ্ছে মানে ফাইবার অ্যাকাউন্টটা হচ্ছে আপনার হয়ে যেতে পারে, মানে ব্লক হয়ে যেতে পারে বা ফ্ল্যাগ হয়ে যেতে পারে, সাসপেন্ড হয়ে যেতে পারে। তো সাসপেন্ড হওয়ার অনেক কারণ আছে, অনেক কারণগুলো হচ্ছে আপনি জানেন, অনেক কারণগুলো জানেন না। না জেনেও যদি আপনি কোনো কিছু কাজ করেন ওইরকম ওদের রুলস ভায়োলেশন করেন, তাহলে হচ্ছে আপনার এইটা হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। আর একটা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিলে ওইটা দ্বারা কাজ করতে পারবেন না। আর ওনাকে আপনি একবার থেকে 2বার ওয়ার্নিং দিবেন, প্রথম একবার ওয়ার্নিং খাইলে আপনার অ্যাকাউন্টটা অনেক রিস্কে থেকে যায়, দ্বিতীয়বার ওয়ার্নিং খাইলেই হচ্ছে আপনার মানে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। তো সাপোজ হচ্ছে আপনার একটা ফাইবার অ্যাকাউন্ট, আপনি এটা 1 বছর 2 বছর ধরে কাজ করতেছেন, আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট দেখে 2 বছর কাজ করতেছেন, আপনি এটা অনেক কাজ করেন, এটা আপনি ধরেন অনেক ডলার ইনকাম করে, আপনি $10,000 ইনকাম করে ফেলছেন এটা দিয়ে। তো আপনার লেভেল হচ্ছে টপ লেভেল সেলার হয়ে গেছেন আপনি, আর $2,000 ইনকাম করে টপ লেভেল সেলার হয়ে যায়, তো আপনি টপ লেভেল সেলার হয়েছে। তো তখন যদি আপনি একটু ভুলের কারণে ওনাদের রুলস ভায়োলেশনের কারণে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে আপনার সাসপেন্ড হয়ে যেতে পারে।
আর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে ওটাতে কাজ করতে হবে না, পারবেন আবার সেই নতুন করে আবার শুরু করতে হবে। বুঝতে পারছেন? 2 বছরের কষ্ট ফল ওটা আপনার বৃথা হয়ে গেল, আবার নতুন করে শুরু করতে হবে। আপনাকে চান যে আবার নতুন করে শুরু করবেন? স্যার ওনারা কি কি কারণে স্যার এগুলো করে স্যার, ব্যান করে দেয় আইডি? হ্যাঁ, সেটাই তো বলবো, আলোচনা করবো। আমি জিজ্ঞাসা করছি যে আপনাকে চান এরকম যে 2 বছর পরিশ্রম করে কাজ করলেন, টপ রেটে সেল হয়ে গেলেন, এখন আবার ওটা অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেল, আবার কি নতুন করে আবার কাজ করতে চান? এটা স্যার কেউ চায় না। যদি করতে যদি না চান তাহলে আপনাদেরকে অনেক সিনসিয়ার হতে হবে, তাহলে এই যে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। জি স্যার। এখানে আমার হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু অভিজ্ঞতা আছে, এখানে আমাদের বিভিন্ন স্টুডেন্টের হচ্ছে প্রবলেম হয়েছে বা আমার বিভিন্নদের প্রবলেম হয়েছে, সেই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার এই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে এখানে। বুঝতে পারছেন কি কি কারণ হয়েছে এখন সাসপেন্ড হয়েছে বা হতে পারে? এখানে ওনাদের টার্ম এন্ড কন্ডিশন এখানে কিছু বলা আছে, এটা আমি আলোচনা করি আপনাদের কাছে। হ্যাঁ, এটা এই যে হোয়াট আর ফাইবার টার্ম এন্ড কন্ডিশন, ফাইবার টার্ম এন্ড কন্ডিশন গুলো কি, এটা ইংলিশে আলোচনা করি, তারপর বাংলায় বলবো। যে সেলার মানে টার্ম এন্ড কন্ডিশন হচ্ছে সেলার ক্রিয়েট গিগ অন ফাইবার। সেলার মানে আপনারা যারা কাজ করে দেয় সেলার, আপনি এখানে গিগ তৈরি করতে পারবেন। টু অ্যালাউ বায়ার মানে বায়ারকে অ্যালাউ করতে, পারচেজ দ্য সার্ভিস মানে একটা সার্ভিস সেল করবেন, ওটা যে আপনি গিগ তৈরি করবেন, এটা আপনি বায়ারে অ্যালাউ করবেন যারা কিনতে পারে এটা। সেলার মে অলসো অফার কাস্টম অফার, আপনি কাস্টম অফার দিতে পারেন বায়ারকে, কাস্টম অফার দিতে পারেন। যেমন একটা সার্ভিস তৈরি করছেন, ওইটার অতিরিক্ত হচ্ছে আপনাকে অতিরিক্ত কোনো চাইলে বা অন্যভাবে চাইলেও আপনাকে, হ্যাঁ, ওইভাবে আপনি কাস্টমার তৈরি করে দিতে পারবেন। আচ্ছা, ইজ গিগ ইউ সেল অ্যান্ড সাকসেসফুল কমপ্লিট ক্রেডিট ইউর অ্যাকাউন্ট উইথ রেভিনিউ মানে আপনি যে প্রতিটা কাজ যখন কমপ্লিট করবেন ওটার জন্য হচ্ছে আপনার যে কাজটা যত টাকা পাবেন, যত টাকা কাজটা করবে ওটা 80% আপনি পাবেন, 80% পাবেন, আর হচ্ছে 20% ফাইবার কেটে নেবে। বুঝতে পারছেন? ওকে, তারপর হাউ মেনি ওয়ার্নিং ফাইবার গিভস, ফাইবার কতগুলো ওয়ার্নিং দিবে আপনাকে প্রবলেমের জন্য? বলছে এ সেকেন্ড ওয়ার্নিং অফ দ্য সেম টাইপ উইল রেজাল্ট ইন অ্যাকাউন্ট সাসপেনশন। যদি একই কারণ যদি 2 বার হয় তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আর ফাইবারে অ্যাকাউন্ট সাসপেন্ড হলে এটা রিটার্ন পাওয়াটা খুবই টাফ। যদি 2 বার ওয়ার্নিং দেয় আপনাকে তাহলে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে আপনার, 2 বার যদি ওয়ার্নিং দেয়। এ সেকেন্ড ওয়ার্নিং অফ ডিফাইন্ড টাইপ ফর লেভেল সেলার উইল রেজাল্ট ইন অ্যাকাউন্ট ডিমোশন। এটা আবার সেকেন্ড ওয়ার্নিং মানে বিভিন্ন টাইপের লেভেল হচ্ছে, লেভেল ফার্স্ট লেভেলের জন্য এক ধরনের হয়, সেকেন্ড লেভেলে থাকে তাদের জন্য একটু সুবিধা থাকে এটা। তারপর হচ্ছে 3 ওয়ার্নিং অফ টাইপ উইল রেজাল্ট ইন ইউর অ্যাকাউন্ট এটা সাসপেন্ডেড। যদি 3 বার যদি ওয়ার্নিং দেয় আপনাকে তাহলে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। যারা লেভেল 2 সেলার তাদেরকে 3 বার দিলে, যারা লেভেল ফার্স্ট লেভেলে তাহলে 2 বার ওয়ার্নিং দিলে সাসপেন্ড হয়ে যাবে, যারা লেভেল 3 তে তাহলে 3 বার হচ্ছে যদি দেয় আপনার ওয়ার্নিং দেয় তাহলে সাসপেন্ড হয়ে যাবে। বুঝতে পারছেন? যদি ওয়ার্নিং দেয়, ওয়ার্নিং দিবে কিসের জন্য? আপনি যদি ওখানে ওনাদের টার্ম এন্ড কন্ডিশন যদি আপনি মেনে না চলেন, যদি আপনি টার্ম এন্ড কন্ডিশন মেনে না চলে যদি কাজ করেন, তাহলে যেমন আর কি হতে পারে, যদি আপনি বাইরের কাছে যদি আপনি মানে যে যদি আপনার ভালো একটা রিভিউ দিতে বলেন, কাজ শেষে ভালো একটা রিভিউ দিতে বলেন, এটা চায় না। আপনি পার্সোনাল যদি মেইল বা ফোন নাম্বার যদি দেন ওনাকে, এটাও রুলস অ্যান্ড রেগুলেশনের ভায়োলেশন, এটাও করা যাবে না। আরও কারণ আছে সেটা আলোচনা করবো। যে হুইচ সার্ভিস আর নট অ্যালাউ ইন ফাইবার, কোন কোন সার্ভিস আপনি ফাইবারে হচ্ছে তৈরি করতে পারবেন না, গিগগুলো তৈরি করতে পারবেন না। ইলিগাল অল ফুড অ্যান্ড সার্ভিস, ইলিগাল সার্ভিসগুলো হচ্ছে আপনি তৈরি করতে পারবেন না, বিভিন্ন ইলিগাল সার্ভিসগুলো তৈরি করতে পারবেন না। কপিরাইট অথবা ট্রেডমার্ক অথবা ভায়োলেশন অফ থার্ড পার্টি, আপনি কপিরাইট করতে পারবেন না কোনো কোম্পানির বা কোনো কিছু কপিরাইট বা তাদের লেখা যদি থাকে কোনো ইমেজের মধ্যে বা অন্য কোনো কোম্পানির ইনফরমেশন নিয়ে হচ্ছে আপনি ওটার জন্য কোনো সার্ভিস তৈরি করতে পারবেন না। সার্ভিস রিপোর্ট থ্রো ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্লেম পলিসি ফার্ম, তো যা অন্য কোনো প্রতিষ্ঠানে হচ্ছে তাদের ট্রেডমার্ক থাকলে বা অন্য কোনো প্রতিষ্ঠান ইনফরমেশন নিয়ে আপনি কপিরাইট করতে পারবেন না, যেটা বুঝাতে কপিরাইট করতে পারবেন না এটা। তারপর অ্যাডাল্ট ওরিয়েন্টেড সার্ভিস,
কোনো অ্যাডাল্ট সার্ভিস নিয়ে হচ্ছে আপনি এখানে কোনো সার্ভিস তৈরি করতে পারবেন না, পর্নোগ্রাফি নিয়ে কোনো সার্ভিস তৈরি করতে পারবেন না, এগুলা কোনো অ্যাডাল্ট বা পর্নোগ্রাফি নিয়ে এখানে কোনো সার্ভিস তৈরি করতে পারবেন না। স্প্যাম বা ননসেন্স অথবা ভায়োলেট ডিসেসিভ গিগ, স্প্যাম কোনো করতে পারবেন না। স্প্যাম বলতে, ননসেন্স বলতে, স্প্যাম বলতে হচ্ছে, স্প্যাম করতে বোঝাচ্ছে যে কোনো ধরনের হচ্ছে আপনার কি বলবো, স্প্যামিং করা বোঝাচ্ছে এক্সেসিভ কোনো কিছু, যদি অতিরিক্ত যদি কোনো কিছু লেখেন বা অন্যরা কোনো সার্ভিস দিচ্ছে ওইটাকে যদি আপনারা করেন, সেম সার্ভিসগুলো দেন বা বিভিন্ন কারণে স্প্যামিং হতে পারে, এগুলো করা যাবে না, স্প্যামিং করা যাবে না। গিগ মিসলিডিং টু বায়ার আদার্স, আপনি এরকম একটা গিগ তৈরি করছেন যেটা হচ্ছে বায়ারকে মিসলিডিং করতেছে, বায়ারকে অন্যদিকে হচ্ছে প্রবলেম ক্রিয়েট করতেছে, বাইরের জন্য, বাইরের জন্য সমস্যা হবে, বাইরের প্রবলেম হচ্ছে, এরকম কোনো গিগ তৈরি করা যাবে না। রিসেল অফ রেগুলেটেড গুডস, আপনি কোনো প্রোডাক্ট রিসেল করতে পারবেন না, এখানে আপনি সার্ভিস তৈরি করতে পারবেন। যেমন একজনের কাছ থেকে হচ্ছে আপনি প্রোডাক্ট 100 টাকাতে প্রোডাক্ট কিনে আপনি এখানে 120 টাকা বিক্রি করতেছেন, এরকম কোনো রিসেল করতে পারবেন না, রিসেল করতে পারবেন, কোনো একটা সার্ভিস রিসেল করতে পারবেন না, করা যাবে না। তারপর অফার টু প্রিপেয়ার একাডেমিক ওয়ার্ক অন বিহাফ অফ বায়ার, আপনি বাইরের কোনো বাইরে আপনি যদি বলে যে আমার তাদের কোনো একাডেমিক কোনো কাজ করে দিতে, তারপরে এটা করতে হবে না, কোনো একাডেমিক অফার দিতে পারবে না, অন বিহাফ বাইরের হয়ে আপনি কোনো একাডেমিক দিতে পারবেন না। আপনি যদি সেলার যদি অ্যাকাউন্ট থাকে, সেলার অ্যাকাউন্টে শুধু সেলার যে অ্যাক্টিভিটিস থাকে আপনি ওইটাই করতে পারবেন, বাইরে কোনো অ্যাক্টিভিটিস করতে পারবেন না, বাইরে যা যা করতে পারে এটা করতে পারবেন না। যেমন হচ্ছে বাইরের অ্যাকাউন্ট থেকে ওনার হচ্ছে কাজের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারে, বাট এটা আপনি পারবেন না, আপনি যদি পাঠিয়ে দিয়েছেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। সার্ভিস দ্যাট এক্সটেন্ড বিয়ন্ড এত ডেজ অফ এ ডিউরেশন, মানে একটা সার্ভিস মানে 30 দিনের উপরে কোনো সার্ভিস তৈরি করতে পারবেন না, একটা সার্ভিস থেকে ম্যাক্সিমাম 30 দিনে কাজটা কমপ্লিট করতে হবে, এরকম সার্ভিস তৈরি করতে হবে। লো কোয়ালিটি গিগ দেওয়া যাবে না, গিগের ইমেজগুলো অনেক সুন্দর দিতে হবে, গিগের লেখাগুলো অনেক সুন্দর দিতে হবে, সুন্দর করে লিখতে হবে। আচ্ছা, এখানে আমি দিচ্ছি প্রবলেম হোয়াট আই ফেস, যে প্রবলেমগুলো আমি ফেস করছি বা আমার স্টুডেন্টগুলো ফেস করছে। এখানে কিছু বলছে যে ইয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিসেবল, মানে এই প্রবলেমগুলো আমাদের স্টুডেন্টগুলো হচ্ছে ফেস করছে। বলছে ইয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিসেবল ফর মিস ইউজিং অর অ্যাবিউজিং আওয়ার গিগ রিকোয়েস্ট সেকশন, মানে বায়ারা হচ্ছে গিগগুলো, বায়ারা তারা কি করতে পারে, তাদের রিকোয়েস্ট দিতে পারে, কাজের জন্য রিকোয়েস্ট দিতে পারে, বাট আপনি একজন সেলার হিসাবে আপনি রিকোয়েস্ট করতে পারবেন না। যেমন হচ্ছে আপনি রিকোয়েস্ট করতে পারবেন না, বাইরে শুধু গিগ কাজের জন্য রিকোয়েস্ট করতে পারবেন, আপনি কখনো রিকোয়েস্ট দিতে পারবেন যে আপনার বাইরে রিকোয়েস্ট করেন না, বাইরে রিকোয়েস্ট রিপ্লাই করেন না, বাইরে রিকোয়েস্ট রিপ্লাই করতে পারবেন আপনি, বাট ওইভাবে আপনি বাইরের মধ্যে করে আপনি বাইরে রিকোয়েস্ট করতে পারবেন না। আর একটু দেখাই দিয়ে বুঝতে দিলে ভালো হতো স্যার, বিষয়টা ক্লিয়ার হতো স্যার। আপনি হচ্ছে কে বলছেন? স্যার শামসুন না লাবণী স্যার, ওনার ভাই, উনি তো এখন অসুস্থ। বাইরে রিকোয়েস্ট বাইরে রিকোয়েস্টের সবার সাথে পরিচিত, সবাই পরিচিত বাইরে রিকোয়েস্টের সাথে। এরকম রিকোয়েস্ট থাকে বাইরে, হ্যাঁ আচ্ছা, এরকম রিকোয়েস্ট থাকে, এই যেখানে অ্যাপ্লিকেশন করতে হয়। এই যে রিকোয়েস্ট থাকে, বাইরে রিকোয়েস্ট করছে, এখানে যেখানে ক্লিক করে এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে হয় কাজের জন্য। তো
এইভাবে হচ্ছে আপনার বাই রিকোয়েস্টে আপনি অ্যাপ্লাই করে আবেদন করতে পারবেন, বাট বাইরে যে বাই রিকোয়েস্টের কাজের জন্য আপনি এগুলো করতে পারবেন না। আপনি অ্যাকাউন্ট থেকে এরকম করতে গেলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। কারণ হচ্ছে আপনার যে সেলার হিসাবে যা করা ওইটা করতে পারবেন, বাই হিসাবে আপনি কোনো কিছু করতে পারবেন না বাইরের হিসাবে। যে পোস্ট অ্যাজ এ বায়ার টু প্রমোট ইয়ার গিগ, আপনার গিগটা প্রমোট করার জন্য আপনি অ্যাজ এ বায়ার হিসাবে পোস্ট করতে পারবেন না। ইন দ্য রিকোয়েস্ট সেকশন ইজ নট অ্যালাউড, মানে আপনি আপনার গিগটা প্রমোট করার জন্য বায়ার সেকশনে আপনি এটা রিকোয়েস্ট করতে পারবেন না। অ্যাজ দিস ফিচার ইজ স্পেসিফিক্যালি ফর বায়ার, মানে বায়ার রিকোয়েস্টটা এটা শুধু বায়ারদের জন্য। টু রিকোয়েস্ট এ সার্ভিস, এটা সেলারদের জন্য না, শুধু বায়ারদের জন্য। অ্যাজ এ রেজাল্ট ইয়ার অ্যাকাউন্ট হ্যাজ বিন রিভিউ বাই আওয়ার ট্রাস্ট অ্যান্ড সেফটি টার্ম অ্যান্ড পার্মানেন্টলি ডিজেবল, মানে এগুলা করছিল বলেই তার কি হয়েছে, তাদের অ্যাকাউন্টটা ডিজেবল করে দিয়েছে। সে হচ্ছে বায়ারের মতো করে সেই কাজের জন্যই করছিল এটা। এখানে একটা প্রবলেম আছে, টু ক্রিয়েট এ ফান অ্যান্ড প্লিজেন্ট এক্সপিরিয়েন্স ফর আওয়ার কমিউনিটি উই আস্ক দ্যাট ইউ ডু নট ইউজ দ্য বায়ার রিকোয়েস্ট, মানে বায়ার রিকোয়েস্ট ব্যবহার করতে না বলছে। বায়ার রিকোয়েস্ট যে টুলস আছে সেটা ব্যবহার করতে না বলছে। টুলস টু প্রমোট ইয়ার সার্ভিস, আপনার সার্ভিসটা প্রমোট করার জন্য বায়ার রিকোয়েস্টের টুলস আছে, বা বায়ার রিকোয়েস্টের মতো এই করতে পারবেন না। এটা একটি প্রবলেম। তারপরে এখানে উইড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট ইয়ার রিকোয়েস্ট ফর দ্য সার্ভিস আই এম লুকিং ফর গুগল অ্যাডওয়ার্ডস ওয়াজ নট অ্যাপ্রুভ ডিউ টু ওয়ান অর মোর ফলোয়িং রিজনস, মানে এটা হচ্ছে করা হয়েছিল, মানে বায়ার রিকোয়েস্টে এটা দেওয়া হয়েছিল, এটা বায়ার রিকোয়েস্ট করা হয়েছিল, এখানে বায়ার রিকোয়েস্টে মেসেজটা দেওয়া হয়েছিল অন্য বায়ারদের মতো, সেটা এটা অ্যাপ্রুভ করে নাই, কিসের জন্য, যে সেলার হিসাবে সেটা করতে পারবে না। দ্য রিকোয়েস্ট ইনক্লুড পেমেন্ট ইনফরমেশন, মানে পেমেন্ট এখানে লাগবে, এখানে পেমেন্ট ইনফরমেশনগুলো লাগবে, দেওয়া হয়নি এটা মনে হয়। দ্য রিকোয়েস্ট ইনক্লুড কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন লাগবে, ইমেল লাগবে, এগুলো লাগবে, দেওয়া হয়নি এটা। ওকে, তারপর প্লিজ নোট দ্য রিপোর্টিং, আচ্ছা আর আছে ইয়ার অ্যাকাউন্ট ওয়াজ ফ্ল্যাগ, অ্যাকাউন্টে ফ্ল্যাগ করা হয়েছে ফর অফারিং সার্ভিস দ্যাট আর নট অ্যালাউ ইন মার্কেট প্লেস, মানে অ্যাকাউন্টে ফ্ল্যাগ করা হয়েছে কারণ হচ্ছে উনি যে সার্ভিসটা অফার করতেছে সেই সার্ভিসটা ফাইবারে অ্যালাউ না, বুঝতে পারছেন? যেমন হচ্ছে আপনি সরাসরি ফাইবারে আপনি গুগল রিভিউ সেল এরকম কোনো সার্ভিস তৈরি করতে পারবেন না, গুগল রিভিউ সেল এরকম কথা লিখতে পারবেন না, এরকম কথা লিখলে আপনি অ্যাকাউন্টে সাসপেন্ড করে দেবে, আর একবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে সেটা রিটার্ন পাবেন না। বলে ফাইবার অ্যালাউ সেলার টু ক্রিয়েট গিগ অ্যান্ড অফার প্রফেশনাল সার্ভিস, আপনি প্রফেশনাল করে কাজ করতে পারেন, সেই কাজের জন্য হচ্ছে সার্ভিস তৈরি করতে পারবেন, প্রফেশনাল কাজের জন্য। However, seller are required to be aware of the our term and service, তাদের টার্ম এন্ড সার্ভিসগুলো হচ্ছে দিকে খেয়াল রাখতে হবে। গাইডেন্স, দিস ইজ ইয়ার সেকেন্ড ওয়ার্নিং, তাদেরকে দ্বিতীয় ওয়ার্নিং দিছে, অ্যান্ড therefore your account is currently restricted under review by our trusted team, মানে এটা সেকেন্ড রিভিউ দিছিল, অ্যাকাউন্টে কাজ করতে পারতেছে না, ওটা আন্ডার রিভিউ আছে। এখন রিভিউ শেষে কতদিন পরে যে এটা অ্যাক্টিভ করে দিবে তা কোনো ঠিক ঠিকানা নেই। বলছে ডিউরিং দ্য পিরিয়ড অফ রিভিউ চলাকালীন ইউ উইল বি এবল টু কমপ্লিট ইউর অ্যাক্টিভ অর্ডার, যে অ্যাক্টিভ অর্ডার থাকে সে কমপ্লিট করতে পারে। হাউএভার ইউ ক্যান নট প্লেস রিসিভ নিউ অর্ডার, আপনি কোনো নতুন অর্ডার আপনি মানে পাবেন না। আচ্ছা, তো আরও অনেক রুলস রেগুলেশন আছে, সব রুলস রেগুলেশন লেখা নাই এখানে, বাট আপনারা যখন হচ্ছে কোনো কাজ করবেন তখন আপনাদের খেয়াল রাখতে হবে। তো এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু আমাকে বলেন। স্যার আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। স্যার আপনি যে গিগ রেডি করার জন্য একজনের একটা অ্যাকাউন্ট দিছিলেন না দেখে করার জন্য? জি শিমুল সামথিং। জি হ্যাঁ শিমুল হ্যাঁ ওইটা দেখে তো করতেছি স্যার। এখন আমি ওই যে ডেসক্রিপশনগুলো চেঞ্জ করে দেই একটু করে, কিন্তু ওই যে বেসিক তারপরে ওই যে পেমেন্ট মেথডগুলো যে আছে না তিনটা, ওইটার নিচে লেখাগুলো কি সেম হলে প্রবলেম আছে স্যার? ওইটা একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ
স্যার ওইটা তো খুবই অল্প কন্টেন্ট, মাত্র একটা লাইন, ওইটা আপনাদের কি চেঞ্জ আনবো আমি বুঝতে পারি না। আচ্ছা স্যার আজকে একটু দেখেন তাইলে আমার এটা একদম। আচ্ছা, আর কারো মানে টার্ম এন্ড কন্ডিশন আলোচনা করছিলাম, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি বলতেছি যদি টার্ম এন্ড কন্ডিশন ভায়োলেশন করেন, এখানে সবকিছু বলা নেই, যদি টার্ম এন্ড কন্ডিশন ভায়োলেশন করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার ওয়াইফাই এর বা নেট কানেকশনের বিষয়টা একটু বুঝাই দিবেন স্যার। ওয়াইফাই নেট কানেকশন মানে একটা শেয়ার আইপি দিয়ে একটা আইপি দিয়ে কি হচ্ছে দুইটা অ্যাকাউন্ট করা যাবে না, বা একটা ডিভাইস থেকে তো দুইটা অ্যাকাউন্ট করা যাবে না, শুনেন সেই ক্ষেত্রে কি এখন হচ্ছে আপনি যদি একটা বাসায় যে একটা ইন্টারনেট যদি ব্যবহার করেন, একটা ইন্টারনেট লাইন ব্যবহার করেন, হ্যাঁ জি স্যার, ওই ইন্টারনেট লাইন থেকে হচ্ছে আপনাকে একটা দিবে, একটা হচ্ছে আইপি দিবে, একটা নাম্বার দিবে, ওটাকে আমরা আইপি বলি। জি স্যার। তো ওটা আপনি যতগুলো কম্পিউটারে বসান না কেন সে একই আইপি হবে। ও আচ্ছা আচ্ছা, যতগুলো কম্পিউটারে বসান একই আইপি হবে। তাহলে স্যার হচ্ছে বাসায় কম্পিউটার দুই তিনটা থাকলে দুই তিনটা ইউজ করা যাবে। আমার কথা বুঝেন না আপনি, যদি আপনি একটা আইপি দিয়ে আপনি ফাইবারে একটা অ্যাকাউন্ট করতে পারবেন, এখন আপনি এটা করতেছেন মানে একটা আইপিতে শুধু একটাই অ্যাকাউন্ট করা যাবে, একটা অ্যাকাউন্ট করতে পারবেন, বাট ওই আইপিটা আপনি মানে আপনার ওই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার বাসায় যদি 5টা কম্পিউটার থাকে সেই 5টা কম্পিউটারে আপনি ব্যবহার করতে পারবেন, বাট আপনি 5টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, একটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, 5টা কম্পিউটারে ওপেন করতে পারবেন, সমস্যা নেই। এসইও ক্লাসেরটাও সেম স্যার নাকি? হ্যাঁ এসইও ক্লাসটাও সেম। আচ্ছা আচ্ছা, আমার তো আবার ডেস্কটপ আছে স্যার, ওই জন্য ভয় বসি না স্যার। না না আপনি বসতে পারবেন, ডেস্কটপ বসতে পারবেন, সমস্যা নাই, এটা একই পাশে একই আইপি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এটা আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম, আজকে আপনি আলোচনা করতেছেন। স্যার আরেকটা কাজ করা যায় স্যার, মানে ফোনের থেকে হচ্ছে আপনার ইয়া করা, মানে হটস্পট দিয়ে অ্যাকাউন্ট করে নিলাম, তারপরে হচ্ছে আরেকটা ওয়াইফাই ওই আইপিতে কেউ অ্যাকাউন্ট করে নেই, সেখানে যদি চালায় সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? শুনেন একটা ব্যাপার হচ্ছে কি, মানে যে স্প্যামিং যেটা করে, হ্যাঁ যেমন হচ্ছে আজকে হচ্ছে আপনার এই ইন্টারনেট ব্যবহার করলেন, কালকে ওই ইন্টারনেট, পরশুদিন ওই ইন্টারনেট, তারপরের দিন ওই ইন্টারনেট, যদি বারবার যদি এরকম পরিবর্তন করেন ওটাই সমস্যা। বাট এটা স্বাভাবিক যে আজকে এটা ব্যবহার করছেন, আপনি অন্য বাসায় গেছেন তখন ওখানে কি ব্যবহার করবেন, এটা স্বাভাবিক, এর সমস্যা নেই। বাট যদি বারবার ওই চেঞ্জ করতে থাকেন, এক একদিন এক একটা চেঞ্জ করেন, তখন হচ্ছে আপনার ওটা স্প্যামিং হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে সামথিং রং, বুঝতে পারছেন, ওরা মনে করবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। যেমন এসইও ক্লার্কের যে গুগল মাই বিজনেস পেজের যে সার্ভিসটা আছে না, ওই বায়ার আবার মেসেজ দিস, আমি আবার বায়ারে মেসেজ দিছিলাম যে আমার অ্যাকাউন্ট তো ঠিক আছে তুমি অর্ডার কর, তো উনি অর্ডার করতে গেছে ওই পারতেছে না অর্ডার করতে, ওটা মানে অ্যাক্টিভ হয় না মনে হয়, এর মধ্যে সমস্যা আছে, ওইটা রিভিউর জন্য তো হয়তো কোম্পানি থেকে মনে হয় একটু প্রবলেম করতে পারে, মানে এসইও ক্লার্ক থেকে হয়তো প্রবলেম করতে পারে। কিভাবে তৈরি করব গুগল মাই রিভিউ বিজনেস পেজ, এটা একটু সাইড করে একটা লিংক দিয়ে স্যার, ওইটা দেখে একটা তৈরি করব। ওকে শুনুন, আপনি রিভিউ দিবেন, আপনি বলেন গুগল মাই বিজনেস পেজ তৈরি করে দিব, এটা বললেন, এটা কোনো সমস্যা নাই, এটা সার্ভিস, এটা যে আমি তোমার গুগল মাই বিজনেস পেজ তৈরি করে দেব এবং এটাকে মানে অপটিমাইজ করে দেব। অপটিমাইজ করা বলতে সব ওদের হচ্ছে সব সেটিংস বা নাম ঠিকানা সবকিছু সুন্দর করে সাজিয়ে দেবেন, এটাকে অপটিমাইজ করা বলে। রিভিউটা কি স্যার? রিভিউ ওইটা রিভিউটা কি বুঝেন নাই? রিভিউ তো বুঝছি স্যার, কিন্তু ওইটা কি লেখা লাগবে কিনা স্যার? কোথায়? ওই যে আপনার ডেসক্রিপশনে, না ডেসক্রিপশনে রিভিউ কথা লেখা যাবে না, ডেসক্রিপশনে রিভিউ কথা লেখা যাবে না, রিভিউ কথা লিখলেই সমস্যা। শুধু গুগল মাই বিজনেস পেজ লিখবো স্যার? হ্যাঁ শুনেন, আপনি যদি গুগল মাই বিজনেস পেজটা যদি তৈরি করেন, হ্যাঁ যদি একটা সার্ভিস তৈরি করে থাকে এরকম, যারা আপনাকে কাজ দেবে ওরা বুঝতে পারবে যে গুগল মাই বিজনেস পেজ তৈরি করতে পারে, সে রিভিউ দিতে পারবে, হ্যাঁ তখন আপনি পার্সোনালি উনি মেসেজ করবে, হ্যাঁ তোমাদের গুগল মাই বিজনেস পেজের ইটা আছে, তুমি এটাকে রিভিউ দিতে পারবে কিনা আমাকে, হ্যাঁ তখন পার্সোনালি বলবে, তখন পার্সোনালি বলে হ্যাঁ রিভিউ দিতে হবে, সমস্যা নেই, পার্সোনালি তখন বলবে। স্যার কাস্টম অর্ডারটা কি স্যার? কাস্টম অর্ডার হচ্ছে আপনি একটা অপশন আছে, একটা টুলস আছে, আপনার ফাইবারে একটা টুলস আছে, হ্যাঁ ওখানে গিয়ে সাপোজ আপনি একটা গিগ তৈরি করছেন হচ্ছে এরকম যে আপনি সাপোজ যে এর জন্য আপনার গেস্ট পোস্টের জন্য যে আপনি 10টা গেস্ট পোস্ট করে দেবেন $5, বুঝতে করে দিচ্ছেন, বাট বাইরে এখন চাচ্ছে উনি আপনাকে বলছে তুমি আমাকে 20টা গেস্ট পোস্ট করে দিবা, আমি তোমাকে হচ্ছে কি মানে $10 দেবো, তখন কি করবেন? এখন তো আপনার এরকম সার্ভিস তো গিগ তো তৈরি করা নাই, আছে কি? না
না না তখন একটা টুলস আছে, এখানে একটা অপশন আছে, ওখানে গিয়ে ওই যে কাস্টমার ওখানে গিয়ে ক্লিক করলেই আপনি ওখানে মেসেজ দিতে পারবেন যে হ্যাঁ 10টা হচ্ছে 20টা মানে গেস্ট পোস্ট $এত এত দিন, এইভাবে ওখানে একটা অপশন স্যার অনেক সাইড আছে না, যেমন দেখা যায় আমরা গেস্ট পোস্টের জন্য $5 নিচ্ছি 10টার জন্য, এখন আমরা দেখা যায় কি অন্য একটা সার্ভিসের জন্য $5 না, আমরা বাইরের কাছ থেকে $10 নিব, সেই ক্ষেত্রে আমরা তাকে মেসেজ করলাম $10 জন্য, কিন্তু ওই ক্ষেত্রে আমাদের সার্ভিস দেওয়া আছে $5, ওই $10 আমরা তখন কিভাবে নিব? ওই $10 ওই যে ই করতে হবে, তখন এই যে মানে কি বলে কাস্টমারে পাঠাতে হবে, কিভাবে কাস্টমারে পাঠাতে হয় ওটা আমি একটা ভিডিও দিয়ে দিব আপনাদের, সমস্যা নেই। আচ্ছা স্যার, আর আমার এই যে আপনার পেওনারে একটা এসএমএস আসছিল, পরে ওইখানে ওইটা অ্যাড করছিলাম, ব্যাংক অ্যাকাউন্ট ওইগুলো সব অ্যাড করছি, পরে এসএমএস আসছে, স্যার ওটা একটু যদি দেখে দেন কি অবস্থা, আমি তো ভালো বুঝতেছি না। আচ্ছা, আমি আপনাদের ফাইবারের লিঙ্কগুলো পাঠাতে বলছিলাম, কয়জনে পাঠাইছেন? আর যার অ্যাকাউন্ট করা নেই সে বলেন যে আমার অ্যাকাউন্ট করা নাই, এরকম মেসেজ দেন। ফাইবারে স্যার আমার এই ছবিটা স্যার অ্যাড হয় না, আমার ছবি দিলে স্যার ওইটা আসে না, এটার কারণ কি? আমি দেখতে পারবো কার কি অ্যাড হয়েছে কার কি অ্যাড হয়নি, আমি চেক দিব। হ্যাঁ, আপনার দায়িত্ব এখন সবার ফাইবারের প্রোফাইলটা পাঠানো আমাকে। স্যার আই হ্যাভ এ কোশ্চেন স্যার। ওকে স্যার, আমার পিওনার আইডিটা স্যার মানে আমি অ্যাকাউন্ট করলাম তো কিছুদিন আগে, এখন স্যার আমার পিওনার আইডিটা স্যার আপনাকে একটু ঠিক করে দিতে হবে। কি সমস্যা স্যার বুঝতে পারছেন? আচ্ছা, পেনার অ্যাকাউন্ট নিয়ে সবাই এত মাথা ঘামাবেন না, কিসের জন্য পেনার অ্যাকাউন্টটা পরে করলে কোনো সমস্যা নেই, এখন মাথা ঘামাচ্ছেন। এখন হচ্ছে আমি আপনাদের শুনেন, এখন আমি আপনাদের হচ্ছে আপনাদের প্রোফাইলের ইউজার নেম দিতে বলছি, মাত্র আমাকে কয়জন দিবেন দেখি, কয়জন দিবেন দেখি। স্যার পিওনার আইডিটা স্যার এসইও ক্লার্কের সার্ভিসগুলো স্যার এডিট করা যাচ্ছে না। পেনার আইডি লাগবে না, ওটা পেপার লাগবে, পেপারটা অ্যাড করবেন, পেপারটা অ্যাড করলে হচ্ছে আপনারা এডিট করতে পারবেন, পেপারটা অ্যাড করলে হবে, পেনারের জন্য না, পেপারটা অ্যাড করলে পারবেন, এডিট করতে হবে। স্যার মহাশন বলছিলাম। জি স্যার। হ্যালো। জি স্যার বলেন, শুনতেছি। স্যার এখন তো সবগুলা এসইও ক্লার্ককে সবগুলা সার্ভিসে $5 করে দিতে হয়, সেক্ষেত্রে আমরা স্যার পিডিএফ এ স্যার কয়টা দেবো স্যার, $5 জন্য কয়টা সার্ভিস? আচ্ছা, আমি গ্রুপে একটা লিস্ট দিয়ে দিয়েছি, যে কোন সার্ভিস জন্য কয়টা করবেন একটু দেখেন। হ্যাঁ, কয়টা দেবো স্যার এটা দিয়ে দিলে আমরা সেই হিসাবে, আমার তো সবগুলো সার্ভিস আমি করে ফেলছি, অলরেডি নাম করা আছে, গ্রুপে দিয়ে দিয়েছি স্যার, আমরা স্যার গ্রুপে দিয়ে দিয়েছি। পার্সোনাল যে স্যার আমরা পার্সোনাল যে মেইলটা আছে না, যে পার্সোনাল একটা শামিম স্যার, ওইটাতে আমি দিয়ে রাখছি স্যার লিংকটা, না এখানে একটু স্যার দেখেন, মেইলে নাই, যে গ্রুপে দিবেন, গ্রুপে দেব। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে রাখছি, দেখেন কাস্টমার সিস্টেম কি আমার একটু কাস্টমার ওইটা তো আপনি দিয়েছেন ফাইবারের জন্য স্যার, এসইও ক্লার্কের কথা হইছে, এসইও ক্লার্ক ফাইবার একই। স্যার কোন সার্ভিসের জন্য কয়টা করে করতে হবে এগুলো স্যার একটু আমরা যদি $5 করে এটা আমি দিয়ে দিছি, তারপর আমি আবার দিচ্ছি আপনাদেরকে। আমার গ্রুপে দেওয়া আছে, গ্রুপে চেক করে দেখেন, গ্রুপে দেওয়া আছে, আমি একটু বের করতেছি। স্যার ভিতরে চলে গেছে স্যার। হ্যাঁ, এটা অনেক কিছু আছে। দেখি একটু পাই কিনা। হ্যালো স্যার একটা প্রশ্ন স্যার। জি বলেন। স্যার আমরা তো এসইও ক্লার্কে স্যার ওই গিগগুলো অনেকদিন আগে তৈরি করছিলাম স্যার, তো এখন তো স্যার সব $5 জন্য, তো আমরা কি ওইগুলো এডিট করে স্যার $5 দিব স্যার? না, ওটা করবেন না, যাদের হচ্ছে $1 গিগগুলো আছে ওগুলো এডিট করবেন না, ওগুলো ওরকম থাকবে। আর এখন তো স্যার নতুন করা লাগবে, তাহলে এগুলো কি $5 দিব স্যার? হ্যাঁ। আর স্যার ওই যে গুগল বিজনেস মানে স্যার গুগল রিভিউ জন্য স্যার এই ব্যানারটা যে তৈরি করবো স্যার, এটা কি স্যার ডেসক্রিপশন লেখা লাগবে না স্যার? আপনি কি মাত্র জয়েন করছেন? স্যার একটু আগে জয়েন করছি স্যার। কেন? এটা অনেক আলোচনা করছে, এটা নিয়ে অনেক কথা বলছে। স্যার লেট করছি তো এই কারণে কি শুনি নাই। লেট করলে দেরি হয়ে যায়, এটাই স্বাভাবিক। হ্যাঁ, স্যার ওই যে এসইও ক্লার্কের মধ্যে যে ডেসক্রিপশন কিংবা স্যার একটু দেরি হবে স্যার, কি ফাইবারের মধ্যে দিলে কোনো সমস্যা আছে নাকি?
এটা কি কপি পেস্টের মধ্যে পড়বো? কি এই যে এসি ব্ল্যাকের মধ্যে আমরা যে সার্ভিসটি তৈরি করি, হুম। হ্যাঁ, বিকল ওইরকম ভাবে কপি করে ফাইবারে এর মধ্যে যদি সাবমিট করে হুবহু দিতে হবে না, হুবহু দিতে হবে না, আপনাকে এডিট করতে হবে। স্যার এসিও ক্লার্কের আপডেট কি শেষ হয়েছে না এখনো হচ্ছে? এখন আপডেট হচ্ছে। দেখেন এখন তাহলে তো পেমেন্ট সবাই এসিও ক্লার্কে কাজ করে কিভাবে? একটু প্রবলেম হচ্ছে আপনাদের, ঠিক তো করতে হবে, প্রবলেম থাকলে সমাধান তো করতে হবে, তাই না? আচ্ছা, এই যে লিস্ট দিছে, এই যে লিস্ট দিছে 80 প্রোফাইল ব্যাকলিং, এত ইনফোগ্রাফি, এত পেজ সাবস্ক্রিপশন, এটা দেখবেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছেন, রেডি করতে দেখতে পাচ্ছেন বুস্ট নাই, ফ্রি বুস্ট পাচ্ছি না, এই যে বুস্ট করতে পারতেছি না। স্যার এই আপডেটের মধ্যে কি স্যার আমরা অর্ডার পাবো না স্যার? যে পর্যন্ত আপডেট চলবে স্যার। অর্ডার তো পাচ্ছে অনেকে, অর্ডার পাচ্ছে অনেকে, পাচ্ছে অনেকে। জি স্যার, আমি একটা অর্ডার পাইছি স্যার। অনেকে অর্ডার পাচ্ছে। স্যার 15 দিন যাবত কোনো অর্ডার পাইতেছি না স্যার, এটা কি? আর বুস্ট না করলে তো অর্ডার আসবে না স্যার। আমার ভাই 3 মাস হয়ে গেছে অর্ডার পাই না, তো 15 দিন। একটু অ্যাড করতে হবে স্যার। জি জি, বুস্ট না করতে পারলে তো অর্ডার আসবে না স্যার, এসব লাগবে। ওনাদের হচ্ছে আপনার অ্যালগরিদম ঠিক হয়নি এখনো। হ্যাঁ, তো এসে কাকে হচ্ছে আপনার বুস্ট অর্ডার আসবে, বুস্ট না করলে অর্ডার আসবে। অর্ডার আসবে হয়তো, আমার অর্ডার আসছে বুস্ট ছাড়া। বুস্ট করার সময় অর্ডার আসে এসব লাগবে। বুস্ট ছাড়া স্যার আমার একটা অর্ডার আসছে গতকালকে স্যার $7 আপনার $2 কাজটা ছিল, তাহলে প্রোফাইল দেখলে হ্যাঁ আসে, আমার আসছে অর্ডার। দেখ ভালো একদিন করছিল $7। আমাদের সার্ভিস নষ্ট হওয়ার পরে অনেক ইয়ে করে সার্ভিস রেডি করেছি, এখন দেখা যাচ্ছে ফ্রি। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো, মানে একটা ক্লাস দিচ্ছি বা হচ্ছে সেটা দেখাবো যে গুগল মাই বিজনেস পেজ। হ্যাঁ, গুগল মাই বিজনেস পেজ কিভাবে তৈরি করতে হয়। ভাই গান বাজে কারো এখানে দয়া করে গান বলতে পারি ভাই। আচ্ছা, হাউ টু ক্রিয়েট গুগল মাই বিজনেস পেজ। হ্যাঁ, এটা আমি দেখাবো আপনাদেরকে, হাউ টু ক্রিয়েট গুগল মাই বিজনেস পেজ। বুঝতে পারছেন? তার মানে এই পেজটা কিভাবে তৈরি করবেন। ওয়ান ডিরেকশন। আর এটা কি ওই 7টা সার্ভিসের সাথে স্যার একটা ব্যানার তৈরি হবে স্যার? এই বিজনেস পেজটা কিভাবে তৈরি করবেন, হ্যাঁ সেটা আমি দেখাবো আপনাদেরকে। এটা অনেক বেশি প্রয়োজন সবার জন্য, সব বিজনেস প্রতিষ্ঠানের জন্য এটা অনেক বেশি প্রয়োজন, থাকতেই হবে সবার। বুঝতে পারছেন? এটা সব বিজনেসের জন্য অনেক বেশি প্রয়োজন, সবাই এটা থাকতেই হবে। অনেক প্রতিষ্ঠান এটা আছে, অনেক প্রতিষ্ঠান নেই। তো যাদের নেই তাদেরকে হচ্ছে তৈরি করে দিতে হবে, বা তৈরি করার জন্য তাদেরকে ইন্সপায়ার করতে হবে। এবং যাদের আছে তাদের বলতে হবে যে তোমার পেজটা, গুগল বিজনেস পেজটাকে এটাকে আরো আপডেট করতে হবে, এটাকে র্যাঙ্কিং আনতে হবে, যাতে সহজে মানুষ খুঁজে পায়। তো এই পেজ, বিজনেস পেজটা কিভাবে তৈরি করে সেটা দেখাচ্ছি। বুঝতে পারছেন? আচ্ছা, এটা তৈরি করার জন্য হচ্ছে আপনাদের মানে জিমেইলটা ওপেন থাকতে হবে, আপনাদের জিমেইলটা ওপেন রাখতে হবে। জিমেইলটা সাপোজ এই জিমেইলটা আপনার ওপেন আছে, তাই না? একটা লাস্ট থেকে রেকর্ড হচ্ছে স্যার, রেকর্ড হচ্ছে। ওকে, যেমন জিমেইলটা ওপেন আছে। হ্যাঁ, আচ্ছা, নতুন কার একটা জিমেইল দেন, ওটা আমি তৈরি করে দেখাই, তাহলে ভালো হবে। নতুন কার একটা সবাইকে মিউট করে দেন স্যার কাইন্ডলি, অনেক আওয়াজ আসতেছে। আচ্ছা, সবার যে কোনো একজনের জিমেইল এবং পাসওয়ার্ড আমাকে দেন, আমি তার অ্যাকাউন্ট থেকে একটা গুগল মাই বিজনেস পেজ তৈরি করে দেখাবো। হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট থেকে এটা আমি লগ আউট দিয়ে নিচ্ছি। এটা
যে আগে দিবে তারটা আমি করে দেবো। হ্যাঁ, তার এখান থেকে করে দেবো, যে আগে দিতে পারবে। পাঠাইছি স্যার, দেখি কে আগে পাঠাইছে, স্যার গ্রুপে পাঠাইছি স্যার। চেক দিচ্ছি আমি, দেখি গ্রুপে পাঠাইছেন। কই আসে নাই তো গ্রুপে। স্যার 3টা গ্রুপে পাঠাইলাম স্যার। আর আমি কি দিয়েছি দেখেন rflgp@gmail.com আসে নাই তো। দিলাম তো স্যার গ্রুপে 3টা দিয়েছি, এখনো আসে না। স্যার পাঠাইছি তো স্যার। হ্যাঁ আসছে এখন। এই যে স্যার আসছে দেখেন। স্যার আমি এটা পাঠাইছি। ওকে পাইছি। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি স্যার। তাহলে তো দেখতে আপনার দেখা উচিত যে আমি আসছে কেন না আসছে। পাসওয়ার্ড কি ঠিক আছে? জি স্যার। শিওর? জি স্যার। আপনি তো অনেক কিছু মিস করছেন লেট করে। আপনার মোবাইলে দেখেন একটা মেসেজ গেছে 70 লেখা আছে, ওটা টিক দিবেন। স্যার স্যার আসে নাই তো স্যার। আবার পাঠাচ্ছি না গেলে। এখন দেখেন 17 লেখা গেছে, দেখেন। আপনার কাছে মোবাইলটা আছে কি? পোকো M2 এই মোবাইলটা আছে? গ্যালাক্সি J7? জি স্যার আছে স্যার। তাহলে যাও কথা তো। আরেকটু এটা কি রেকর্ড হইতেছে না? জি রেকর্ড হচ্ছে। হ্যালো, এখনো যায় নাই মোবাইলে এখনো যায়নি? স্যার মুস্তাফিজ, আপনার শুধু জিমেইলটা দিচ্ছেন, পাসওয়ার্ড তো দেন নাই। যা হোক সমস্যা নেই, অন্য কিছু হলে সমস্যা নেই। আপনারা দিতে পারছেন না তো কি? ইয়া হচ্ছে কি, আপনাদের কাছে চাচ্ছি মাত্র 2 জনে হচ্ছে জিমেইল দিচ্ছে। ইয়ে হচ্ছে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। ইয়ে হচ্ছে আলো তো লেট আর মোবাইল হচ্ছে লেট। আর নেট সমস্যা করতেছে স্যার, আসতেছে না। আচ্ছা ওপেন হয়ে গেছে এটা।
একটু আপনি নেট স্পিডটা চেক করেন তো স্যার, সিঙ্গাপুর নেট স্পিড লিখে সার্চ দিয়ে। নেট স্পিড স্যার সিঙ্গাপুর নেট স্পিড যেটা ওটা দিয়ে দেখেন, fast.com এর টা। ঠিক আছে, ফাস্ট নেট fast.com ভালো না স্যার। স্যার fast.com জি স্যার fast.com অ্যাকচুয়ালি দেখা যায় না স্যার। তারপর একটু চেক দিয়ে দেখুন। সিঙ্গাপুর নেট স্পিড যেটা ওটা বেটার। 10 mbps লাইন নাও, এটা শুধু আমি মাত্র একটা কোম্পানি ব্যবহার করতেছি আর একটা মোবাইল ব্যবহার করতেছি। আচ্ছা, তো এখন হচ্ছে এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা গুগল মাই বিজনেস পেজটা যদি তৈরি করতে চাই, আমাদের এই যেখানে আসতে হবে, এই যেখানে এটা ফটো দেখাচ্ছে না অনেক সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। আচ্ছা, গুগল মাই বিজনেস পেজ তৈরি করার জন্য তাহলে আমাদেরকে এই যে এখানে আসতে হবে, এই যেখানে টিক দিতে হবে। এখানে এখানে ক্লিক করার পরে হচ্ছে আমাদের নিচে আসতে হবে, নিচে 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 কই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে জি। আচ্ছা, এখান থেকে না হলে এখানে লিখবেন গুগল মাই বিজনেস পেজ, এখানে লিখবেন। এই যেখানে গুগল মাই বিজনেস পেজ, হ্যাঁ, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। আচ্ছা, ফাইন্ড অ্যান্ড ম্যানেজ ইয়ার বিজনেস, টাইপ ইয়ার বিজনেস নেম। এখানে বিজনেস নেম দিতে হবে এখানে, হ্যাঁ, এখানে বিজনেস নেম দিতে হবে। যেমন হচ্ছে একটা বিজনেস নেম দিই, যে ODI। এটা যে বায়ারের এই বিজনেস পেজ খুলে দিব, ওই বায়ারের মেইল আইডি লাগবে না স্যার? জি, বায়ার মেইল অ্যাড্রেস করে দিন, অর্থাৎ আপনার মেইল অ্যাড্রেসটা করে দিয়ে বায়ারকে অ্যাক্সেস দেওয়া যায়, সমস্যা নাই। এখানে কোম্পানির নাম লিখতে হবে, এই যে এখানে নাম দেবে ODI, আমরা ক্রিয়েট বিজনেস উইথ দিস নেম। স্টার্ট বিল্ডিং ইয়ার বিজনেস প্রোফাইল, দিস উইল হেল্প ইউ গেট ডিসকভার বাই কাস্টমার অন দ্য গুগল। এটার মাধ্যমে গুগলে হচ্ছে গুগল সার্চ অ্যান্ড ম্যাপ, গুগল সার্চ এবং ম্যাপে গুগল সার্চ দেখাচ্ছে। গুগল সার্চ কি? গুগল সার্চ হচ্ছে, যদি আমি এখানে লিখি বিজনেস পেজটা কি আমাদের নামে খুলবো নাকি বাইরের নামে খুলবো? যদি বাইরেটা বাইরের কাজ করে দেন, বাইরের বিজনেস করতে, বাইরেটা যদি আপনার জন্য করেন, আপনারটা বায়ার যদি কাজ করি তাহলে অনেক কি বায়ার হয়, তাহলে সবার নামে কি আলাদা আলাদা পেজ খোলা যাবে? করা যাবে, হ্যাঁ। আচ্ছা, এই যে এগুলা যে দেখাচ্ছে, এটা হলো গুগল ম্যাপের, এইটা, হ্যাঁ, এই যে বলছো না, যে গুগল ম্যাপ, ম্যাপের মধ্যে এগুলা দেখাচ্ছে যে গুগল ম্যাপ এগুলা, হ্যাঁ। আর এই যে এগুলো গুগল সার্চে, যেগুলা এগুলো গুগল সার্চে দেখাবে। তো যাক, এখানে আমরা বিজনেসগুলো তৈরি করতেছি, এটা হচ্ছে আমাদের গুগল সার্চ এবং গুগল ম্যাপের মধ্যে দেখাবে। এখানে বিজনেস ক্যাটাগরি দিতে হচ্ছে, বিজনেস ক্যাটাগরি এখানে ক্লিক করবেন, বিজনেসটা কি ক্যাটাগরি, ওই ক্যাটাগরি দিতে হবে। যেমন হচ্ছে কম্পিউটার, নাম দিয়ে হচ্ছে কম্পিউটার, কম্পিউটার কম্পিউটার, এই যে কম্পিউটার ট্রেনিং স্কুল, হ্যাঁ, এটা নাম দিলাম, ওরে কম্পিউটার। এটা নেক্সটে ক্লিক করি। তারপর হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস। যদি হচ্ছে আপনার যদি অফিস থাকে তাহলে বলবেন ইয়েস, আর যদি অফিস যদি না থাকে, মানে ফিজিক্যাল লোকেশন যদি না থাকে তাহলে নো দেবেন। যদি ফিজিক্যাল লোকেশন যদি অফিস থাকে তাহলে এখানে দেবেন, ইয়েস দেবেন। আর যদি ফিজিক্যাল লোকেশন না থাকে তাহলে নো লিখবেন। বুঝতে পারছেন? যেমন আমাদের প্রতিষ্ঠানে অ্যাড্রেসটা হচ্ছে কি
সেক্টর হাউস বিল্ডিং সেক্টর 7, তাই না? যদি অ্যাড্রেস থাকে, এখানে ইয়েস যদি অ্যাড্রেস না থাকে নো ক্লিক। তো আমরা ইয়েস অ্যাড্রেস, সব প্রতিষ্ঠানে অ্যাড্রেস থাকে, তাই না? এখানে ইয়েসে ক্লিক করবেন, তারপর নেক্সট এখানে ক্লিক করবেন। এখানে অ্যাড্রেস চাচ্ছি। এখানে যদি বাইরের যদি বাংলাদেশি হয় তাহলে বাংলাদেশ দেবেন, যে দেশের বায়ার বা যে দেশের বিজনেসের জন্য ওই বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করছে ওই দেশের নাম দিতে হবে। তাহলে এখানে যদি আমেরিকান বায়ার থাকে, তাদের বিজনেস যদি আমেরিকাতে থাকে, তাহলে হচ্ছে তাদের বিজনেস লোকেশন আমেরিকা দিতে হবে, মানে বিজনেস লোকেশন যেখানে ওইটাই দিতে হবে এখানে। হ্যাঁ, যেমন আমাদের ওয়ান ডিরেকশনের লোকেশন, ওডিআই কম্পিউটার লোকেশন কোথায় হবে? বাংলাদেশ হবে না? তাহলে বাংলাদেশ দিতে হবে। আর এখানে অ্যাড্রেস দিতে হবে, এখানে স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে এখানে, যেমন হাউস 21/A রোড 35 সেক্টর 9 উত্তরা। এখানে দিলাম ঢাকা। এখানে পোস্টাল কোড নাম্বার দিতে হবে 1230। তারপর এখানে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে তারপর বলছে ইজ দিস ইয়ার বিজনেস, বলছে ইট লুক লাইক ইয়ার বিজনেস মাইট অলরেডি হ্যাভ এ বিজনেস প্রোফাইল, মানে এই নামে একটা কম্পিউটার করা আছে অলরেডি। বলছে যদি থাকে যে কম্পিউটার হোম সার্ভিস উত্তর, যে ওডিআই কম্পিউটার, মানে এটা নামে একটা, এই ওডিআই কম্পিউটার নামে একটা আগে তৈরি করছিলাম আমি। হ্যাঁ, এটা সেই জন্য বলতেছে আর কি। তো এখানে বলছে যে ইজ দিস, যদি এরকম যদি নামের সাথে মিলে যায় তাহলে এটা হবে না। হ্যাঁ, অন্য নাম দিতে হবে যদি নামের সাথে মিলে যায়, মানে ওডিআই কম্পিউটার আমরা দেখছিলাম কম্পিউটার, ওডিআই কম্পিউটার এটার সাথে মিলতেছে, বলতেছে এটা কোনো একটা মিলতেছে নাকি তোমার এটার সাথে। আমি বললাম না, মিলতেছে না। এখানে নেক্সটে ক্লিক করবো, যে নান অফ দিস, এখানে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করবো। এখানে ডু ইউ অলসো সার্ভ কাস্টমার আউটসাইড অফ দিস লোকেশন, মানে আমি যে লোকেশন দিছি এই লোকেশন বাইরে, মানে আমি চট্টগ্রামে বা অন্য কোথাও হচ্ছে আমি করি কিনা, মানে আমি সার্ভিস প্রোভাইড করি কিনা, এটা দিতে হবে। যদি ঢাকার বাইরে বা অন্য কোথাও যেমন সার্ভিস, তাহলে ইয়েস, আর যদি সার্ভিস না দেয় আমরা বলবো নো। এখানে ক্লিক করলাম। তারপর বলছে হচ্ছে হোয়াট কন্ট্যাক্ট ডিটেলস ডু ইউ ওয়ান্ট টু শো ইন দ্য কাস্টমার, মানে কাস্টমার এখানে ফোন নাম্বার দিতে হবে, এখানে ফোন নাম্বার দিতে হবে 01716, এটা দিলাম, ফোন নাম্বারটা দিলাম। এখানে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে, বাইরে যে ওয়েবসাইট এইটার সাথে আবার ওয়েবসাইটে লিঙ্ক আপ করতে হয়। হ্যাঁ, লিঙ্ক আপ করতে হয়। লিঙ্ক আপ করলে ওয়েবসাইটে যে আপডেট দেওয়া হবে, এখানে ওয়েবসাইটে অ্যাড্রেস দেওয়া অবশ্যই বাইরের, আপনি যাদের বিজনেস তৈরি করে দিতেছেন তাদের ইনফরমেশন দিতে হবে। এখন কি আমি আমাদের ওয়ান ডিরেকশনের জন্য তৈরি করতেছি না ওডিআই, আমাদের ওয়ান ডিরেকশন ইনফরমেশন দিতে হবে। যদি আমি আমেরিকার কোনো প্রতিষ্ঠানে কাজ করতাম তাদের তখন তার ইনফরমেশন দিতে হতো। এখানে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে, বাইরে ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিবে। ওয়ান ডিরেকশন আমি দিয়ে দিলাম, এটা ওয়েবসাইটে দিতে হবে। এখানে এটা সার্ভিসের কোয়ান্টিটি কয়টা দেখাই দেব স্যার? গুগল বিজনেস পেজ কি একটাই হবে স্যার? জি, একটাই হবে। হ্যাঁ, একটা। যদি না থাকে বলে আই ডোন্ট নিড। একটার জন্য কত নেব স্যার? একটার জন্য একটা পেজ তৈরি করা এবং এটা অপটিমাইজ করার জন্য আপনাকে $50 নেবেন। মানে এরকম আপনি যেভাবে তৈরি করতেছেন এরকম তৈরি করার জন্য $50 তৈরি করতে হবে, এটা আরো কাজ আছে। হ্যাঁ, $50 নেবেন। আচ্ছা, এখানে আপনাকে যদি ওয়েবসাইট থাকে এখানে ওয়েবসাইট লিংকটা দিবেন এখানে, আর যদি ওয়েবসাইট না থাকে বলে আই ডোন্ট নিড ওয়েবসাইট, আর যদি বলেন যে এখানে গেট এ ফ্রি ওয়েবসাইট বেস অন ইনফরমেশন, এটাতে অপটিমাইজটা কি স্যার? বেস্ট অপটিমাইজটা এই অপটিমাইজ বলতে হচ্ছে সব ধরনের ইনফরমেশনগুলো এখানে, মানে গুগলের টার্মস কন্ডিশন ফলো করে সব ধরনের ইনফরমেশনগুলো এখানে আপডেট করা, আপ টু ডেট করা। স্যার, গুগল মাই বিজনেস পেজ এটা হচ্ছে মানে কোন সার্ভিসের সঙ্গে অ্যাড করবে স্যার? এটা নতুন একটা সার্ভিস তৈরি করবেন গুগল মাই বিজনেস পেজের জন্য। না, এটা তো আমার তো এসে প্লাস 9টা হয়েছে আর গিগে 7টা।
এসিও ক্লার্কে আরো দিতে পারবেন, সমস্যা নেই। এসিও ক্লার্কে নিতে 10টা 12টা 13টা পর্যন্ত নেই, সমস্যা নেই। ও আচ্ছা, ফাইবারে নেয় না 7টা। আচ্ছা, এখানে একটা বিষয় অনেক বেশি ইম্পর্টেন্ট বিষয় খেয়াল রাখবেন, যদি আপনার প্রতিষ্ঠানে ওয়েবসাইট অ্যাড্রেস থাকে তাহলে এটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, যদি না থাকে, যদি বলে যে না আমার দরকার নেই ওয়েবসাইট, বলে আই ডোন্ট নিড এ ওয়েবসাইট। আর এখানে একটা অপশন আছে গেট এ ফ্রি ওয়েবসাইট বেসড অন ইয়োর ফোন। আপনি এটার মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এটার মাধ্যমে। ওয়েবসাইট ইউআরএল থাকলে তো আর কোনটাতে ক্লিক দেওয়ার দরকার নাই, ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবেন। হ্যাঁ, আর যে এটা যদি থাকে আপনি এটার মধ্যে তৈরি করতে পারবেন, যদি না থাকে এটা দিয়েও একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আচ্ছা, এটা একটা ওয়েবসাইট তৈরি করে দেখাই আমি। হ্যাঁ, এটা দেওয়ার দরকার নেই। আচ্ছা থাক, বাইরে ওয়েবসাইট থাকবে, এটা আপনি দিয়ে দেবেন দরকার নেই এটা। তারপরে নেক্সটে ক্লিক করবেন। হ্যাঁ, নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, ওটা দেখাবো না আমি, সমস্যাটা পরে দেখাবো না, এটা দেখাই সাথে। স্টে ইন দা দেখাইলে একবারে শেখা হয়ে যাবে। স্টে ইন দা হচ্ছে নো। আচ্ছা, আমি ওখানে যাই তাহলে ওয়েবসাইটের জন্য। এখানে গেটে ওয়েবসাইট, হ্যাঁ এখানে টিক দিলাম। আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। প্রোফাইল স্টে ইন দা নো হচ্ছে ওয়ান আপডেট অ্যান্ড রিকমেন্ডেশন ফর এ বিজনেস অ্যান্ড গুগল। ইয়েস, আপডেট চাচ্ছি রিকমেন্ডেশনের জন্য। ওকে, ইয়েস দেবেন, নেক্সটে ক্লিক করবেন। স্টেপগুলো ফলো করবেন। বলছে ইউ ক্যান ম্যানেজ ওরিয়া কম্পিউটার অন গুগল ইউজিং এটা, মানে এই জিমেলে ব্যবহার করে আমি এটা হচ্ছে আমি করতে পারবো, মানে ম্যানেজ করতে পারবো এটা। হ্যাঁ, এটা কাজ করতে পারবো এটা এই জিমেলে ব্যবহার করে। বুঝতে পারছেন? এই যে এটা বলছে যে এই জিমেলে ব্যবহার করে আমি এটা কাজ করতে পারবো, এডিট করতে পারবো, যে কোনো আপডেট দিতে পারবো। অনলি ইউ অ্যান অ্যাকাউন্ট ইউ অথরাইজ ক্যান মেক এডিট, মানে এটা দিয়ে শুধু আমরা হচ্ছে কি করতে পারবো, এটা এডিট করতে পারবো গুগল বিজনেস প্রোফাইল। যদি আবার এখান থেকে আবার করা যায়, অন্যজনকে আবার এই পারমিশন দেওয়া যায়, এডিট করে অথরাইজ দেওয়া যায়। ওটা কীভাবে অথরাইজেশন দেওয়া যায় সেটা আমি দেখাবো নি, যে অন্য মানুষকে অথরাইজেশন কীভাবে দেওয়া যায় সেই জন্য এডিট করতে পারে, বা বায়ারকে আপনাকে আপনার জিমেইল দিয়ে হচ্ছে আপনি বিজনেস তৈরি করে আপনি ওটা বায়ারকে ওনারশিপ দিয়ে দিতে পারেন। বায়ার যাতে সেই ওনার হবে, ওটা ওনারশিপ দেওয়া যায় সেটা দেখাবো না আমি, সমস্যা নেই। তারপর নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে বলছে অ্যাড ইয়ার সার্ভিস। এখানে সার্ভিস আপনার কি কি সার্ভিস আছে প্রতিষ্ঠানে ওইগুলো দিবেন আপনি। হ্যাঁ, কি সার্ভিস আছে ওইগুলো দিবেন, যেমন অ্যাড ক্লাস, গ্রুপ লেসন, পাবলিক লেসন। এখানে হচ্ছে আমরা লিখি, এখানে ক্লিক করে সার্ভিস লিখবো আমরা। এখানে কি লিখবো, যেমন গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইন। যেমন একটা কোর্স এটা আমাদের ওরিয়া কম্পিউটার দ্বারা। এখানে নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে অ্যাড বিজনেস আওয়ার্স, মানে হচ্ছে আপনার বিজনেসটা মানে কখন কখন খোলা থাকবে এটা দিবেন। সাধারণত আমাদের দেশে কি বন্ধ থাকে, কখন ফ্রাইডে বন্ধ থাকে, তাই না, এটা ক্লোজ। বাকি দিনগুলোতে ওপেন থাকে। যেমন এটা আমরা ওপেন করে দিলাম, এটা ওপেন, এটা ওপেন করে দিলাম, এটা ওপেন থাকবে। এই দিন ওপেন থাকবে, এই দিন ওপেন থাকবে, এই দিন ওপেন থাকবে, শুধু ফ্রাইডে বন্ধ থাকবে। বুঝতে পারছেন? এখানে আবার অপশন আছে ওপেন অ্যাট ক্লোজ অ্যাট, মানে সানডেতে ওপেন হবে কটার সময়, যেমন ওপেন হবে আমাদের ধরুন সকাল 9টার সময়, এখানে ক্লোজ হবে রাত্রি 9টার সময়। আমাদের রাত্রি 9টার সময় ক্লোজ, রাত্রি 9টার সময়, মানে এই দিনগুলোতে এভাবে সিলেক্ট করে দিতে হবে কটার সময় ওপেন হবে, কটার সময় ক্লোজ হবে। এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে, কোন কোম্পানি কটার সময় বন্ধ করবে। এটা দিলাম। জি, সকালে শুরু করবো 9 AM দিয়ে, আর PM আমরা বন্ধ করবো, এটা তো লিখছে যে এখানে তো স্যার AM থেকে AM দাও। হ্যাঁ, এটা তো শুরু করবো, এটা উপরে স্যার, উপরে। ওকে, আমরা ঠিক আছে স্যার।
স্যার আপনি যে কন্টাক্ট নাম্বারটা সিলেক্ট করলেন এটা পেজের মধ্যে তো শো করবে তাই না? অবশ্যই 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 শো করবে, হ্যাঁ সব ইনফরমেশন শো করবে এগুলো সবই। তাহলে সেই ক্ষেত্রে ওই কন্টাক্ট নাম্বারটা তাহলে বাইরের নিতে হবে তাই না? অবশ্যই 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 সব বাইরে সব বিজনেস ইনফরমেশন নিতে হবে। বাইরে যত বিজনেস ইনফরমেশনটা তাহলে মানে কি ধরেন ওনার ইমেল অ্যাড্রেসে করতে গেলে তো আবার কনফার্মেশন মেইল যাবে, কোড যাবে, ওগুলো তাহলে কিভাবে ম্যানেজ করতে পারি? আপনার মেইল দেয়া তৈরি করে তারপর হচ্ছে আপনি যে আপনাকে এই বিজনেস পেজটা তৈরি করতে দেবে, আপনাকে সব অ্যাক্সেস দিবে আপনাকে, বুঝতে পারছেন? মানে আমার মেইল দিয়ে করে দিব, পরে ওনাকে অ্যাক্সেস দেওয়া যায়, পরে ওনার হচ্ছে প্রাইমারি ওনাকে ওনারশিপ বানানো যায়। আচ্ছা আমার মেইল দিয়ে করে পরে ওনাকে অ্যাক্সেস দেওয়া যাবে? হ্যাঁ ওনাকে অ্যাক্সেস দেওয়া যাবে। এইভাবে হচ্ছে কোন দিন কটার সময় খোলা এইভাবে অ্যাড করে দিবেন, এইভাবে অ্যাড করে দিবেন, এখানে অ্যাড করে দিবেন। পারবেন না এটা অ্যাড করতে? এগুলো বন্ধ করে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করবেন। এই সবগুলো দিবেন, 7 দিনই দিবেন এখানে, হ্যাঁ কয়টা দিয়ে কয়টা বন্ধ খোলা 7 দিন দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এটা বাইরের রিকোয়ারমেন্টটা দেখাই কি কি রিকোয়ারমেন্ট নিতে হবে। বাইরে সব বিজনেস রিকোয়ারমেন্ট সবকিছু লাগবে, সব ধরনের বাইরে যে বিজনেস ইনফরমেশন সবই অ্যাক্সেস করতে হয়। তার কিভাবে অ্যাক্সেস করতে হয় এটা ভুল করছি। ওকে এটা দিবেন এইভাবে, বলছে অ্যাড মেসেজ, হ্যাঁ অ্যাড মেসেজ, লেট কাস্টমার মেসেজ ইয়ার বিজনেস অন গুগল ফ্রি, বলে হ্যাঁ অ্যাকসেপ্ট, এটা অ্যাকসেপ্ট দিয়ে রাখবেন, নেক্সটে ক্লিক করবেন। বলছে অ্যাড বিজনেস ডিসক্রিপশন, এখানে বিজনেস সম্পর্কে লিখতে হবে, বিজনেস সম্পর্কে মানে শর্ট ডিসক্রিপশন দিতে হবে। এটা দিতে পারেন কত, মানে 750 ক্যারেক্টার দিতে পারবেন। বিজনেস সম্পর্কে একটু লিখতে হবে, যেমন ODI কম্পিউটার is an computer, আরে তো বাইরে যেতে বলছো। হ্যাঁ যদি বাইরে দিয়ে দেয় তাহলে আপনি লিখতে হবে ট্রেনিং সেন্টার। যদি বাইরে যদি পেমেন্ট করে আপনাকে বেশি, আপনি লিখে দিবেন এইভাবে বিজনেস সম্পর্কে লিখবেন। হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে আমি কতগুলো ক্যারেক্টার লিখছি, এখানে দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এভাবে বিজনেস সম্পর্কে আপনি লিখতে হবে, লিখে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। আচ্ছা বলছে অ্যাড ফটো অফ ইয়ার বিজনেস, এখানে বিজনেস ফটো দিতে হবে, এখানে বিজনেস ফটো দিতে হবে। এখানে এই যে বিজনেস ফটো দিচ্ছে, এক্সাম্পল দেখাচ্ছে, হ্যাঁ এটা এই বিজনেস ফটো দিতে হবে এখানে। কি কি রিকোয়ারমেন্ট লাগে সেটা তো বললেন। আচ্ছা রিকমেন্ড লিখে দেবো কি কি লাগবে, আর দেখতেছেন তো কি কি ইনফরমেশন লাগতেছে, তাই না? এখন বিজনেস তৈরি করতে দেখতেছেন না যে কি কি রিকমেন্ড লাগতেছে, এটা ফলো করেন। আমি রিকমেন্ড লিখে দেবো সবসময়। এখানে ফটো অ্যাড করবেন, ক্লিক করে এখানে ক্লিক করবেন, ক্লিক করে যত ফটো অ্যাড করতে পারবেন তত ভালো। হ্যাঁ আনলিমিটেড ফটো অ্যাড করতে পারবেন। স্ক্রিন ফটো কম্পিউটার আনলিমিটেড ফটো অ্যাড করার জন্য অপশন আছে নাকি? এখানে আপনি যত ইচ্ছা তত ফটো অ্যাড করতে পারবেন সবসময় এখান থেকে। এই যে সাপোজ এটা আমি দিলাম, হ্যাঁ এখানে আবার অ্যাড করতে পারবেন ছবি, এখানে ক্লিক করে, বুঝতে পারছেন? এখানে ক্লিক করে আবার ছবি অ্যাড করতে পারবেন, আর ছবি এভাবে হচ্ছে ছবিগুলো অ্যাড করবেন আপনি। তারপর নেক্সটে ক্লিক করবেন, যতগুলো ছবি আছে সব ছবি অ্যাড করে দিবেন। $50 হিসেবে আমরা নতুন হিসেবে বেশি হয়ে যায় না $50?
জি এটা ডিপেন্ড করে, এটা আরো অনেক কাজ আছে, $50 মধ্যে আরো অনেক কাজ আছে, এটাকে র্যাঙ্কিং এ দিতে হবে, এখানে অনেক কাজ করতে হবে এটা। আচ্ছা অ্যাডভার্টাইজ ইট ইজিলি নাও হচ্ছে স্টার্ট অ্যাডভার্টাইজিং ইয়ার বিজনেস অন গুগল, এটা এখন না, এটা পরে। হ্যাঁ অ্যাডভার্টাইজ অন গুগল এখন করবেন না, এখন স্কিপ করবেন, এটা স্কিপ করবেন, এটা অ্যাডভার্টাইজ করবেন না আপনি। ইয়ার বিজনেস প্রোফাইল ইজ অলমোস্ট রেডি, কন্টিনিউ ক্লিক করবেন। এটা আর অনেক কাজ আছে, এটা অনেক কাজ আছে। বলছে ওয়েলকাম টু গুগল মাই বিজনেস, এখানে হচ্ছে গেট স্টার্টেড এ ক্লিক করে এখানে এখন ওই যে এখানে যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি, হ্যাঁ এখানে অনেকগুলো অপশন আছে, সব অপশন দেখাবো আমরা এখানে। এটার মধ্যে হচ্ছে আপনি পোস্ট করতে পারবেন, এটার মধ্যে পোস্ট করতে পারবেন, হ্যাঁ আপডেট দিতে পারবেন, কম্পিউটার বিষয়ে বিভিন্ন কিছু পোস্ট করতে পারবেন এটার মধ্যে। এখানে ক্লিক করি, your business is verified and is currently being connected to Google Search and Mail. Its meantime the posts are always show on your Google create a website. Okay, change to your business, আপডেটটা লিখি এখানে। এখানে লিখবেন আপডেট দেবেন, এখানে পাবলিশে ক্লিক করবেন, এটা পাবলিশ হয়ে গেছে, এটা দেখতে পারবেন, সমস্যা নাই। এখান থেকে আপনার ছবি অ্যাড করতে পারবেন, এখান থেকে ছবি অ্যাড করার বিষয়ে এখানে এটা আসছে, কারণ হচ্ছে যে এখানে হচ্ছে লোগো, এখানে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানের লোগোটা দিতে পারবেন, বুঝতে পারছেন? লোগোটা দিতে পারবেন এখানে ক্লিক করে, প্রতিষ্ঠানের লোগো দিবেন, এখানে ক্লিক করে লোগো, লোগো দিবেন, দেখুন আমাদের লোগো। সাপোজ এটা লোগো দিবেন, লোগো সাইজটা হচ্ছে মিলিয়ে দেবেন এটা, হ্যাঁ ছোট বড় করা যায়, এটা আর বড় করা যাবে। তারপরে এই যে সেট লোগো, এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার ভিডিও দিতে পারেন, এখানে ক্লিক করে ভিডিও দিতে পারবেন। সরি এই যেটা কভার ফটো থাকে না, ফেসবুকে যেরকম কভার ফটো থাকে না, যেমন হচ্ছে আমরা যে অনডিকশন দিয়ে এখানে কভার ফটো আসছে, এখানে কভার ফটো দিতে পারবেন। এটা ফেসবুক কভার ফটো থেকে এখানে কভার ফটো দিতে পারবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, কভার ফটো দেবেন, কভার ফটো এটাই দিয়ে কভার ফটো দিতে হবে সুন্দর করে। অনেকে আপনি বাইরে আপনাকে নিজে আপনাকে বাইরে আপনাকে কভার ফটো তৈরি করে দিতে হবে, তো তখন পেমেন্ট নেবেন। এটার মধ্যে ভিডিও অ্যাড করতে পারেন আপনি, এখান থেকে ভিডিও, এটার মধ্যে ভিডিও অ্যাড করতে পারবেন। ভিডিও অ্যাড করলাম না, এটা সময় লাগবে, ভিডিও অ্যাড করতে পারবেন। আচ্ছা এখানে একটা বিষয় দেখেন, ইন্টেরিয়র মানে আপনার অফিসের ভিতরে কি কি ছবি আছে এটা এখানে অ্যাড করে দেবেন, অফিসের ভিতরে, বুঝতে পারছেন? অফিসের ভিতরে হচ্ছে আপনার বিভিন্ন অফিস রুম বা অফিসের এটা উঠে এখানে ছবিগুলো দেবেন, ইন্টেরিয়র আলাদা করে দেখাবে। এখানে এক্সটেরিয়র মানে আপনার অফিসের বাইরে, মানে গেটের ছবি দিবেন, উপরে বাইরে সাইনবোর্ড দিবেন, রাস্তায় কিভাবে আসবে সেটা দিবেন, এটা বাইরের ছবিগুলো দিবেন এখানে, বুঝতে পারছেন? এবার ছবিগুলো অ্যাড করবেন। এখানে কি দেখাচ্ছে এটা, এখানে কি আপনি ফটো ভিডিও পোস্ট করতে পারেন। এটা আমরা আবার ফটো ভিডিও পোস্ট করে দেখাই, এখানে একটা ফটো দেই,
এটাই দিই। তাহলে তো এই ছবিগুলো বাইরের কাছ থেকে নিতে হবে, কারণ হ্যাঁ। এগুলো যেহেতু দিতে হয়। জি দিতে হবে, আর একটা সুন্দর করে সাজিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা সুন্দর করে সাজিয়ে সুন্দর সুন্দর ছবি দিতে হবে। তো এই ছবিগুলো দিচ্ছি এখানে, এখানে আরও ছবি চাইলে যত ছবি দেবেন তত ভালো। হ্যাঁ দিবেন। আচ্ছা, আরও ইনফরমেশন আসছে। এখন আমি একটা বিষয় দেখাই আপনাদেরকে, যে ওয়েবসাইটের কথা যে বলছিলাম আমরা। হ্যাঁ, এই যে এখানে ওয়েবসাইট এটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? আমরা এখানে যে পোস্টগুলো দিচ্ছি সবই ওয়েবসাইটে আমাদের পোস্ট হয়ে যাচ্ছে। এটা এই যে ওয়েবসাইট, আমরা কিন্তু তখন আমাদের ওই ওয়েবসাইটে দিই না, নতুন ওয়েবসাইট তৈরি করবো, সেই জন্য আমরা বলছিলাম নতুন ওয়েবসাইট তৈরি করবো। এই যেখানে ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। তাহলে স্যার নতুন একটা ওয়ার্ড ফাইলে আপনার বাইরের রিকোয়ারমেন্ট একটা লিস্ট আকারে তাহলে আমাদের সুন্দর করে দিয়ে দিয়েন, যে গুগল পেজটা করতে কি কি লাগবে আর বাইরের কাছ থেকে কি কি নিব। পিক দ্য থিম, এই যে এখান থেকে একটা থিম আছে, আপনারা চাইলে এখান থেকে থিম চেঞ্জ করতে পারেন আপনারা। হ্যাঁ, বিভিন্ন ধরনের থিম আছে, যে নোবেডার থিম, এগুলা যে কোনো থিম নিতে পারেন এখান থেকে। যে কোনো থিম চেঞ্জ করতে সার্ভিসের পারেন। সময় কয়দিন দিতে হবে স্যার? সার্ভিসের সময় 15 দিন সময় নেবেন, 15 দিন সময় নেবেন। 15 দিন। হ্যাঁ, 15 দিন আপনার কাজ করে দেবে এটা, বিভিন্ন ধরনের কাজ করে দেবে এটা। তো এখানে আপনার থিম চেঞ্জ করতে হবে। এটা এই যে থিম কালার চেঞ্জ হলো, এই যে কালার চেঞ্জ হচ্ছে না, এগুলা টিক দিয়ে দেবেন, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। এটা টেল এবার স্টোরি, এখানে আপনার স্টোরি বলতে পারেন। লেট ইউর কাস্টমার নো হু ইউ আর অ্যান্ড হোয়াট ইউ আর অ্যাবাউট, এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন আর কি এটা। হ্যাঁ, পোস্ট ওয়েবসাইটে পোস্ট দেন, না এখানে একটা ওয়েবসাইট পোস্ট দিতে পারবেন। এটা এখানে ক্লিক করে এডিট, এখানে ক্লিক করে এখানে হচ্ছে এটা এই যে নাম দিছি, হেডলাইন দিছি, এটা ডিসক্রিপশন দিছি। এখানে হিডার সামারি দিতে পারি আমরা, the personalize the header for your summary action. Learn computer. মানে এখানে কথা লিখে দিলাম, বলি সামারি। A customer about the product and service that you sell. এগুলো কি স্যার আমরা নিজেরা লিখে দিব না বাইরে? হ্যাঁ, আপনি লিখে দিবেন। টাকা যত বেশি দিবে আপনি ভালো তত নিজে কাজ করে দিবেন। হ্যাঁ, যখন আপনি বিজনেস পেজটা তৈরি করে দিবেন, হ্যাঁ এটা 100% সবকিছু কমপ্লিট করে যত ধরনের কাজ আছে সব কাজগুলো করে দিবেন, এবং তারপরে এটাকে র্যাঙ্কিং আনার জন্য কাজ করতে হবে। সব মিলিয়ে তাহলে $50। হ্যাঁ, যাও এইভাবে এখানে লিখে দেবেন একটু। এখানে ফটো অ্যাড করতে হবে, এখানে অনেক সেটিংস আছে এটা। আচ্ছা, এখানে আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা যখন করতে যাব তখন কি একবারে বসে কমপ্লিট করতে হবে, না কিছু একদিন করলাম, কিছু কাগজ সেভ করে রাখলাম, পরের দিন আবার করলাম? হ্যাঁ, আপনি যা করতে সব আপডেট হয়ে যাচ্ছে, আপনি এটা পরে কাজ করতে হবে, মানে অটো সেভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অটো সেভ হয়ে যাচ্ছে। এই যে আমরা যে পোস্ট যেগুলো দেখাচ্ছি, এটা একটা ওয়েবসাইট। এখানে কিছু ফটো দিতে হবে স্যার, এই যে এখানে যে অপশনটা হচ্ছে ফটো। এখানে হ্যাঁ এগুলো চেঞ্জ করতে পারেন। এগুলো এই যে আমি এটা ইদি বলছিলাম না, এটা দিছি আমরা, কি বলে ওই যে কি বলে এটাকে, এই ব্যানার মানে কভার ফটো এটা কভার ফটো। এই যে কোম্পানির নাম, এই যেখানে ফোন নাম্বার দিয়েছেন, এখানে ক্লিক করে ফোন দিতে পারবে। হ্যাঁ, ডিরেকশনে আসতে পারবে এখানে। তাহলে এই যে ব্যানার বা লোগোগুলো চেক করছেন, এগুলোর কোনো সাইজ আছে? হ্যাঁ, এগুলা যে যে ব্যানারের সাইজ আছে স্যার, বিকজ সাইজ দিতে হবে। আর বলে তুমি ব্যানারটা বানাচ্ছো, আমরা কোন সাইজে এটা দেখতে হবে একটু, কোন সাইজ দিলে ভালো হয় এটা দেখতে হবে। একটা থিমের জন্য এক এক রকম ব্যানার লাগে, বুঝছেন? এক একটা থিমের জন্য এক এক রকম ব্যানার, অনেক থিম আছে না, এক একটা থিমের জন্য এক এক রকম ব্যানার।
এটা তাহলে আমরা কিভাবে বুঝবো স্যার এই কোন টিমের জন্য কত ইনভেস্ট ওটা পোস্ট দিয়ে দেখবেন কোনটা জানি কেমন হচ্ছে, পোস্ট দিয়ে দেখতে হবে, এটা পোস্ট দিয়ে দেখতে হবে কেমন। হোয়াটসঅ্যাপে এখানে তাহলে সব ডাটাগুলো দেখতে পারবেন আপনি, এখানে সব ডাটাগুলো দেখতে পারবেন। এখানে একটু সময় লাগবে, এখনো কোনো ভিজিটর আসে নাই, সেটা দেখতে পারবেন। এখানে সব ডাটা দেখতে পারবেন। এখানে রিভিউ, আপনার এই গুগল পেজে, গুগল মাই বিজনেস পেজে রিভিউ বাড়াইতে হবে, রিভিউ বাড়াইলে দ্রুত র্যাঙ্কিং আসবে। এখানে কোনো রিভিউ নাই, রিভিউ বাড়াইতে এখানে রিভিউ দিতে হবে। এখানে মেসেজ, কেউ যদি কোনো মেসেজ দিয়ে থাকে এখানে দেখতে পারবেন, কেউ যদি কোনো মেসেজ দিচ্ছে এখানে। আপনার ফটোগুলো এখানে দেখতে পারবেন, ফটো অ্যাড করতে পারবেন চাইলে। এখানে সার্ভিসগুলো দেখতে পাবেন, এখানে সার্ভিসগুলো অ্যাড করতে হবে, কী কী সার্ভিস আরও সার্ভিস অ্যাড করতে পারবেন। এখানে যতগুলো সার্ভিস সব সবগুলো সার্ভিসগুলো ই করতে হবে। রিভিউ দেখা দেবো নি কীভাবে রিভিউ বাড়াতে হবে। এখানে সার্ভিসগুলো সব সার্ভিসগুলো অ্যাড করে দেবেন। এখানে তো ওয়েবসাইট দেখতে পারবেন। আচ্ছা, এই যে এখানে একটা ইউজার একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এটা মানে এরকম, যদি আপনি যদি কাউকে, যে এখানে প্রাইমারি ওনার, মানে আপনার ওয়েবসাইটে প্রাইমারি ওনার এটা, হ্যাঁ, আপনার জিমেইল এটা, আপনি বায়ারকে অ্যাক্সেস দেওয়ার জন্য এটা আপনি এর এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে বায়ারের ইমেলটা দেবেন, এখানে লিখবেন বায়ার ইমেলটা লিখে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ওনার এখানে ক্লিক করে দেবে, তাহলে বায়ারের এইটার মালিক হয়ে যাবে। হ্যাঁ, বায়ার তখন এটা ম্যানেজ করতে পারবে। বুঝতে পারছেন? যদি আপনি এটা অ্যাক্সেস দিতে চান, গুগল মাই বিজনেস পেজ আপনার যে মেলটাতে তৈরি করছেন, তাই না, কারণ এটা যদি ওনারশিপ বাইরে অ্যাক্সেস যদি আপনি মানে বায়ারকে দিতে চান, তাহলে এই যে ইউজার এখানে ক্লিক করতে হবে। ইউজার এখানে ক্লিক করে এই যে এখানে অ্যাড ইউজার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে বায়ারের ইমেলটা এখানে দিতে হবে। ইমেলটা দিয়ে এই যে রোলের এখানে ক্লিক করে এখানে ওনার বানিয়ে দিতে হবে। বায়ারকে ওনার বানাবেন, অথবা এটা বায়ারকে ওনারই বানিয়ে দেবেন তাকে। হ্যাঁ, এটা বাইরে এখানে ক্লিক করে এখানে ইনভাইটেশন পাঠিয়ে দেবেন। এখানে মেল লিখবেন, বাইরের মেলটা দিয়ে এখানে যে ইনভাইট পাঠিয়ে দেবেন, তখন বাইরের কাছে রিকোয়েস্ট চলে যাবে। হ্যাঁ, তখন সে এটা অন্য ওনার হয়ে যাবে। সে এটা যতদিন সে নিজে করতে পারবে। ইনভাইট দিলে এখানে ইনভাইট চলে যাবে। তারপর ডানে ক্লিক করবেন, ইনভাইটেশন চলে গেছে ইনভাইটেশন। তারপরে এটা আপনার এটা ক্রিয়েট অ্যাড, এটা থেকে হচ্ছে আপনার গুগল অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। গেট কাস্টম জিমেইল এর দরকার নাই। এখানে চাইলে আরও বিজনেসে নিউ বিজনেসে অ্যাড করতে পারবেন। এখানে আপনারা এটা এখানে ক্লিক করে আপনার বিজনেসটা দেখতে পারবেন। আপনি এই যে আপনার বিজনেস থেকে দেখা যাচ্ছে এটা আমি যদি বায়ারের মেইল আইডি নিয়ে বায়ারের পাসওয়ার্ড নিয়ে আর যদি করে দেই, তাহলে তো আর বায়ারের এটা দেওয়া লাগবে না। দিতে হচ্ছে না, দিতে হচ্ছে না। এটা দেখতে পাবেন এখানে না, হচ্ছে সেটিংস এ যাই। তারপর হচ্ছে সেটিংসে যাই। আগামী ক্লাসে আমি দেখা দিব কিভাবে ভেরিফাই জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। রিকোয়ারমেন্টটা দেখাবেন না স্যার? রিকোয়ারমেন্টগুলো আমি দিয়ে দিব, আপনাদের মেসেজ দিয়ে দিব রিকোয়ারমেন্টগুলো। আমার ফাইবারের গিগটা কি দেখে দিবেন স্যার? না এখন হচ্ছে অনেক সময় এসে একটু রেস্ট নিতে দেন আমাকে।
স্যার এই বিজনেস